কতদিন অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেল না? জি স্যার। শুভমন্ডল আছি? জি স্যার। শুভমন্ডল ভাই আছি? জি স্যার আছে। জি, আপনি কি চেঞ্জ করছেন নাকি ওইটাই ঢুকবো পাসওয়ার্ড? না না, ওইটাই সবই আছে। কমপ্লিট আচ্ছা হয় না তো, কেন চেঞ্জ করবো আগে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আজকের একটা প্রজেক্ট দেখি কি করা যায়। এই যে স্যার মেরিনা, আপনার ব্যাচ আসতেছে কয়টা? তিন চারটা আসতেছে। তাহলে আমাদের কি হবে? আপনাদের নিয়ে তো চিন্তা করে গেলাম, ব্যবস্থা করতেছি। অন্তপক্ষে আরো আমাদের তো মিনিমাম 10টা ক্লাস লাগতো। হ্যাঁ, আরো 10টা ক্লাস তো লাগেই না। লাগবে, ক্লাস লাগবে। অবশ্যই। ও স্যার লাগবে। প্রাইভেট না শিখায় আমরা কই কই যাব? এখন স্যার আপনাদের ট্রিক্স এন্ড টুইস্টে ঢুকছি, এখনই যদি স্যার বের করে দেন কিছু হয়? ক্লাস লাগলে তো ক্লাস দিতেই হবে। আপনাদের নিয়ে একটা চিন্তায় পড়ে গেলাম আর কি। আমি বললাম না যে যে কোনো সময় আমাকে কিন্তু ব্যাচ দিয়ে দিতেছে। হ্যাঁ স্যার, এলইডিবি তে জাহিদ ভাই আপনার নামে যে সুনাম গাইছে স্যার, তার তাতেও ব্যাচ দেওয়ারই কথা। এজন্য জাহিদ ভাইরে ধরা উচিত স্যার। সাহেব বেড়ে ধরেন। আচ্ছা, একটা স্যার স্যার ক্লাস না দিলে বাস দিমু এলইডি তে। সেটিং জিরো এইটা পাসওয়ার্ড হ্যাঁ এইটাই তো দেওয়া ছিল, আপনি কিছু চেঞ্জ করিনি, শুধু ধরিয়ে নেই। নিতেছে না তো। তারের দুজন আছে। আচ্ছা জি, কিন্তু ইউজার নেম চাইছে, মেবি ইউজার নেমটা দিয়ে দেন তাহলে। ইমেল চাইছে, জিমেল দিলাম। ঝামেলা। স্যার ওটা নিজের নাম হবে স্যার। একটা গেছে দেখেন তো, কনফার্মেশন তো নিয়ে নিছে, সমস্যা নাই। তাহলে ইউজার নেম দিয়ে নেবে, মেল থেকে নেবে না। মেল থেকেও নাই, মেল থেকেও। ওকে, আজকের যে কাজটা করব, জাহিদ একটা ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন, আপনি কিবোর্ড চাপতেছেন। ব্যাংকের একটা প্রবলেম, এই যে থাকে অনেক। আচ্ছা, আজকের দেখবো একটা কন্টেস্ট সম্পর্কিত ক্লাস, ঠিক আছে? ওকে, আপনার যদি 60% ডান হয়ে যায়, এই যে 60% ডান হয়ে যায়, তাহলে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন। এখন আরো কিছু যদি অ্যাড করতে চান, তাহলে আপনার এই যে এক্সাম দিতে হবে, এক্সাম দিয়ে এগুলো ডান করতে হবে। এবং কালকের দেখাইছি কিছু পয়েন্ট আপনি অ্যাড করতে হলে কি করা লাগতেছে, এখানে আপনার আপডেট করে নিতে হবে, আপনার ভেরিফিকেশন করে নিতে হবে। যে ইউজার সেটিং থেকে ওই যে জিনিসগুলো দেখলাম, ওইগুলো ভেরিফিকেশন করলে 100% আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে, সেটআপ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমার কালকের ফেসবুক আর লিঙ্কডইন কানেক্ট করার পর গুড পজিশনে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বেস্ট পজিশনে, বেটার পজিশন এখন আসে না, ওইগুলো সব যদি অ্যাড করে দেন তাহলে চলে আসবে। ওকে, এখন যে জিনিসটা দেখাবো, আজকের একটা প্রজেক্ট করব। এখন প্রজেক্ট করার জন্য আপনার কই যেতে হবে, ব্রাউজ, ব্রাউজ থেকে কন্টেস্ট। ওকে, ব্রাউজ থেকে কন্টেস্ট, এই একটা অপশনে আপনি ইচ্ছা করলে যেতে পারেন। এই একটা কন্টেস্ট অপশন আছে, এখানে আসলাম। অথবা আরো একটা অপশন আছে আপনার খুঁজে পাওয়ার জন্য, আমি সবগুলোই আজকে দেখানোর চেষ্টা করব। ফ্রিল্যান্সারের উপরে এর আগের ব্যাচের ওদের ক্লাস নিচ্ছে আমি প্রায় 8 থেকে 10টা, কারণ ওদের হাতে সময় ছিল। কিন্তু ওদের দুর্ভাগ্য এটা যে ওরা পোস্টার কন্টিনিউ করে নাই। স্যার এটা আমাদের ডিমান্ড আছে, আমাদের পূরণ করেন। আপনারও তো অফ হয়ে গেছে, স্টুডেন্ট ছিল 30 জনের উপরে, দুইটা ব্যাচ মিলাই এখন আসেন 12 জন 14 জন। এটা আপনাদের স্যার আমরা তো আছি, আমরা তো একদম ফার্স্ট ক্লাস থেকে এই যাই এখন পর্যন্ত কোনোদিন মিস দেই নাই স্কুলে। স্যার এই পর্যন্ত মিস আপনি হয়নি তো স্যার। দেন নাই, কিন্তু আপনার সাথে অন্যরা তো মিস দিচ্ছে। স্যার এইগুলো ঠিক হয়ে যাবে স্যার, এই যে পরীক্ষাটাই তো স্যার সব নষ্টের মূল। পরীক্ষা তো আর ঠিক হওয়ার সময় শেষ, এখন তো অলরেডি ব্যাচ চলে আসছে। আপনাদের আমি চাইলেও তো আর সময় দিতে পারবো না বেশি, তাই না? অথবা আমি আপনাদের অল্প কিছু ব্যাচ সময়ের ক্রিয়েশন করার সুযোগ করে দেবো, সেটা পার্সোনালি। বাট আপনার এলইডিবি তো আপনাকে বের করে দিল, তাই
না? এত কইলে হইলো স্যার। ওই লেভেল আপনার কথা কি চলবে নাকি এলইডি? ওকে, এইখানে দেখেন সার্চ অফ কন্টেস্ট, আপনি কোন রিলেটেড কাজগুলো করতে চান এখানে আপনাকে সার্চ দিতে হবে। সাপোজ কি দিব, লোগো দিব, টি শার্ট দেন স্যার। লোগো দিয়ে যখন সার্চ দিলাম দেখেন অনেকগুলো জিনিস চলে আসছে এখানে। এখন একটা জিনিস দেখেন এখানে লোগো জন্য 6টা রেজাল্ট দেখাচ্ছে লেটেস্ট। আপনি যদি এইখানে অনেকগুলো অপশন আসে, আপনি যদি ওল্ড সেট দেন তখন দেখবেন আপনার এই পার্সেন্ট বাড়তেছে। ওল্ড সেট মানে পূর্বের কাজগুলো, আর লেটেস্ট মানে এখন কাজগুলো আসছে। তো আপনারা কি করবেন, ফার্স্ট যারা আসবেন এইখানে তারা লেটেস্টটা আগে কিছু ডকুমেন্ট দেখে নেবেন যে লেটেস্ট কি কি আছে, তারপরে অন্য সেকশনে যাবেন। তো লেটেস্টটা, লেটেস্ট হঠাৎ এত বেশি আসলো কেন? লেটেস্ট লোগো সার্চ দিলাম, আচ্ছা 752টা আসতেছে রেজাল্ট দেখাচ্ছে। এটা ভেরি করে, কাজের উপরে ভেরি করে। এখন যে কিছু লোগো দেখেন, লোগো ডিজাইন লিখে যখন সার্চ দিতেছেন তখন কিন্তু তেমন কিছু শো করতেছে না। একটা এই যে আবার এটা সার্চ দেন, দেখেন অন্যরকম আসতেছে। এখন এখান থেকে আপনি কিছু এন্ট্রিতে চলে গেলে আপনি কি রিলেটেড এন্ট্রি করবেন, তো আপনি তো জানেন না, ভিতরে ডেসক্রিপশন না পড়লে তো এন্ট্রি বুঝবেন না। ওকে, আমি কিছু এন্ট্রিতে চলে আসি। এখন এখানে একটা অপশন আছে, একটা আছে ফিচার, গ্রান্টেড, আর্জেন্ট। দেখেন আবার এখানে আছে কত, গ্রান্টেড, আর্জেন্ট, টপ কন্টেস্ট। এই জিনিসগুলো কি, গ্রান্টেড, আর্জেন্ট এবং টপ কন্টেস্ট, ফিচার, এই জিনিসগুলো একটু আসি, এগুলো কি। দেখেন এখানে কিন্তু কিছু নাই, গ্রান্টেড, ফিচার কিছু নাই, ওইগুলো ছিল। এখন এইগুলো কি একটু আলোচনা করি, যেহেতু আমার ক্লাসগুলো তো যারা নতুন আছেন তারা জিনিসগুলো একটু দেখেন। আমার ক্লাসগুলো আমি ডিটেইল ক্লাসগুলো নেই, আপনারা ক্লাস শেষে আমার স্টুডেন্টদের সাথে একটু ইন্টারকানেক্ট করে নিয়েন, তাহলে বুঝতে পারবেন আমার ক্লাস গুলো কিভাবে সাজাই তাদের জন্য। দেখেন তো এইখানে যে অপশনটা পেলাম, গ্রান্টেড, আর্জেন্ট, ফিচার, দেখেন এখানে যখন আসলাম আপনি এই অপশনটা এখানেও পাবেন। এই যে এইখানে দেখেন গ্রান্টেড। গ্রান্টেড হচ্ছে এইখানে যে আপনার ভায়ার অর্থাৎ আপনার যে ক্লায়েন্ট এই যে কাজটা দিয়েছে, এটা হচ্ছে $60 একটা কাজ, এটা হচ্ছে $60 একটা কাজ। আহ তো এইখানে এখন পর্যন্ত একটাও এন্ট্রি পড়ে নাই, 1 উইক 4 দিন বাকি আছে। তো আপনি কি করলেন, প্রথম অবস্থার জবগুলো আগে করার চেষ্টা করবেন। কেন চেষ্টা করবেন, কারণ আমি দেখাচ্ছি এগুলো কেন আগে ট্রাই করবেন। এখানেও কাজ এখন আসে না, লেটেস্ট আমাকে দিল, এইখানে কিছু কাজ জমা পড়ছে। দেখেন আপনি আগে করলে কি হবে, আপনার পজিশন চলে আসবে আগে, মানে ফার্স্ট পেজে আপনি চলে আসবেন। এখানে যখন কাজগুলো আপনি আগে দিলেন তখন আপনাকে ফার্স্ট পেজে নিয়ে আসবে, ঠিক আছে। দেখেন এই ফার্স্ট পেজে যখন আসছে, উনি কি করছে, কিছু পার্সনকে অলরেডি রেটিং দিয়ে দিয়েছে, তার মানে ক্লায়েন্ট কিছু সময় আগে আসছিল। দেখেন $10 UAD, অস্ট্রেলিয়ান ডলার, অস্ট্রেলিয়ান হয়তো বা একজন ক্লায়েন্ট আসছে এখানে। দেখেন 2 দিন 23 ঘন্টা, মানে 3 দিন বাকি আছে। 18 জন অলরেডি কাজ করে ফেলেছে। তো বাজেটটা একটু কম, বাট এটা কিন্তু দেখি গ্রান্টেড কিনা, এটা গ্রান্টেড না। তার মানে আমরা অনেক পার্সন আছে এখানে গ্রান্টেড না, মানে ডলারটা পেমেন্ট করে না। ক্লায়েন্ট যখন ডলার পেমেন্ট করে, সাপোজ মার্কেটে এই অর্ডারটা যখন সে দিল সাথে ডলারও পেমেন্ট করে দিয়েছে, তার মানে কি মার্কেটের কাছে টাকা আছে, তার মানে এই কাজটা কি গ্রান্টেড। বুঝতেছি? জি স্যার বুঝতেছি। যে অলরেডি টাকা এখানে সেভ আছে তার। আপনি এখন কিন্তু নির্দ্বিধায় কাজটা করতে পারেন, যে যেহেতু কাজ আমার মার্কেটের কাছে আছে, আমি মার্কেটে যদি কাজটা করে দেই freelancer.com রে, আমাকে, আমি যদি কন্টেস্টে উইন হই আমাকে টাকাটা দিয়ে দিচ্ছে সে, তাই না? তো এর জন্য অনেক পিপল আছে যারা গ্রান্টেড দেখে কাজগুলো করে, যে তাদের আর কোনো ভয় নাই বা রিস্ক নাই। তো আপনি তো নতুন, আপনার তো আসলে আহ, টাকা ইনকামের থেকে কাজটা করা বেশি জরুরি, তাই না? আপনি যদি একটা কাজ করেন আপনি তো একটা রিভিউ পাচ্ছেন, তাই না? একটা রিভিউ পাচ্ছেন এখান থেকে, তাহলে এই রিভিউটা আপনার দরকার প্রথম অবস্থায় কাজ করার জন্য। তো আপনি কি করবেন, গ্রান্টেড আনগ্রান্টেড সব কাজগুলোই করতে পারেন। হ্যাঁ, এখানে এটার কোনো গ্রান্টেড নাই,
এটাকে যদি দেখি এইটাই আছে। এখন এইটা একটা মজার জিনিস, আর্জেন্ট। আর্জেন্ট এবং এই কাজটা কি, আর্জেন্ট এবং গ্রান্টেড। দেখেন গ্রান্টেড তো বুঝলাম যে টাকাটা পে করা আছে, আর্জেন্ট হচ্ছে যে তার কাজটা খুবই জরুরি, অর্থাৎ খুবই কম সময়ের মধ্যে করে দিতে হবে। দেখেন 11 ঘন্টা সামথিং বাকি আছে এখানে, 150 ইউএসডি ডলার একটা কাজ অলরেডি 44 জন করে ফেলেছে। কি রে ভাই, এত কম পার্সন কাজ করে ইদানিং, অবস্থা তো খুব ভালো। আমাদের এক একটা এমপিতে 1,500, 2,000, 2,500। তো একটা মজার জিনিস দেখেন, আসলে যারা স্কিল পারসন, যারা প্রফেশনালিজম অর্জন করে কাজগুলো করতে যায়, তাদের এই সেকশনটা মানে freelancer.com এর মতো মজার কোনো সেকশন নাই। কেন? দেখেন আর্জেন্ট কাজটা দরকার, কত ডলার পে করছে। আজকে কি ডিজাইনে যাব না বেসিক গুলো আলোচনা করব? চান তাহলে ডিজাইনে চলে আসতে পারি। স্যার আপনার যেভাবে ভালো হয়। বেসিকটা জরুরি, ডিজাইনটা এসেনশিয়াল না। ভাইয়া স্যার অনেক সময় বিট লেখা থাকে যে 8 বিট করা যায়, এগুলো কি স্যার? আসতেছি আমি, তার জন্য বললাম যে বেসিক থেকে আমার ক্লাসগুলো, যারা একটু ধৈর্য কম তারা ক্লাসগুলো আমার কন্টিনিউ করতে পারে না। আমার এখানে যারা স্টুডেন্ট ওদের খুব ধৈর্য, কারণ আমি চেষ্টা করি যে বেসিক জিনিসগুলো, এগুলো কিন্তু আপনাকে শিখতে পারবেন না কোনো ইউটিউব চ্যানেলে, আপনি এই সোর্স গুলো পাবেন না, যত ইউটিউব চ্যানেল আপনি সার্চ দেন না কেন। বাট এইগুলোই কিন্তু আপনার কাজের জন্য দরকার, যে কোন জিনিসটা কি করতে কি দরকার হয়। তো সব জিনিস আমি আলোচনা করার চেষ্টা করি যেগুলো দরকার কাজের জন্য। দেখেন $150 এখানে দিছে, বিট টিট সামনে আসতেছে, আগে কন্টেস্ট শেষ করি তারপর বিটি আসবো। 84 দ্বারা গুণ দিলাম, দেখার সময় ডলার কনভার্ট হয়। দেখেন 12,600 টাকা, এবং 12,600 টাকা মাত্র একটা কাজের বিনিময়ে পাওয়া যাচ্ছে। তো লাগে আর বেশি বলেন? এখানে না স্যার, কিন্তু এই অনেক। অনেক না। তো এইখানে দেখেন একটা কাজের জন্য খুব অল্প সময় দেওয়া থাকে এবং দ্রুত কাজটা করে নেয় ক্লায়েন্ট, তার আর্জেন্ট জিনিসগুলো দরকার, তার জন্য সে আর্জেন্ট ফিচার এই কাজগুলো দিয়ে থাকে। এখানে আর্জেন্ট যে ফিচার এইটা কাজটা দিয়ে থাকে। তারপরে আসে টপ কন্টেস্ট। টপ কন্টেস্ট কি বুঝি? স্যার যেটা কি অনেক বড় লেভেলের কন্টেস্ট। ওকে, টপ কন্টেস্ট হচ্ছে একটা বাজেট থাকে, সেই বাজেটের ক্রস করলে ওইটা হয় টপ কন্টেস্ট। একটা বাজেট, সর্বোচ্চ একটা ফ্রিল্যান্সার একটা বাজেট আছে, এটা কত বাজেট আমার জানা নাই সঠিক। তো ওইটার উপরের গুলো আসলে ওইগুলোকে বলা হয় টপ কন্টেস্ট। ওকে, এই গেল অপশন। আপনার বিভিন্ন অপশন গুলো আমি দেখালাম যে কিভাবে কোনটা কি হয়। আর ফিচার করা যেগুলো অলরেডি সাজানো আছে ওগুলো ফিচার। এখানে একটা যদি দেখি ফিচারটা কি। ওকে, তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন টাইপ বা ক্যাটাগরি অনুসারে কন্টেন্ট গুলো আসতেছে, কন্টেন্ট গুলো এখানে দিতেছে যারা। দেখেন এখানে ফিচার সাজানো আছে, এটা 2 দিন সময় বাকি আছে, $400, লোগো ডিজাইন ইসি সামথিং কিছু লেখা আছে। এখন আপনার আসি, ডিজাইন যদি আপনার করতে হয়, ডিজাইন যদি আপনার এখানে করতে হয়, যেই কাজটা করতে হবে যে আপনার প্রথমেই সেকশনটাকে সিলেকশন করে নিতে হবে যে আপনি কোন সেকশনটা কাজ করতে চান। যে সাপোজ আমি ওই দিন আপনাদের দেখালাম না, আমি 20টা ক্যাটাগরি সিলেকশন করে নিয়েছি, বুঝছেন? তো এইখান থেকে আপনার সিলেকশন করতে হবে, ফার্স্ট অফ অল সার্চ দিয়ে নিতে হবে আপনি কোন রিলেটেড কাজ করতে চান, বুঝলাম? তো সেইটা নিয়ে আপনি যদি টি শার্ট নিয়ে কাজ করতে চান টি শার্ট নিয়ে সার্চ দিবেন, ফ্লায়ার যখন করতে চান ফ্লায়ার নিয়ে সার্চ দিবেন। এইভাবে আগে আপনার জিনিসগুলো সিলেকশন করে নিতে পারবেন। তারপরে এখানে আরেকটা অপশন আছে, আপনি কন্টেস্ট প্রাইস কত প্রাইজের মধ্যে করতে চান। তো এখানে কত $10 থেকে $1,000 পর্যন্ত কন্টেস্ট সিকোয়েন্স তৈরি করা আছে।
আপনি যদি বাজেট কমাতে চান বাজেট কমাতে চান পারবেন, বাজেট বাড়াতে চাইলে বাজেট বাড়িয়ে সেইভাবে করে নেবেন। তো আমি চাইলাম যে সবগুলো বাজেটই আমার কাছে আসুক। তারপরে লিস্টিং অফ টাইপ, আপনি কোন লিস্টেড কাজগুলো করতে চান। আপনি যদি আর্জেন্টের কাজ করতে চান আর্জেন্টে ক্লিক করে দিবেন, তাহলে আর্জেন্টের কাজগুলো আপনাকে শো করবে। দেখি এখানে আর্জেন্ট যখন ক্লিক করে দিলাম আর্জেন্ট গুলো আমাকে শো করতেছে, দেখছি। তারপরে আপনি যদি গ্রান্টেড যদি দেন তাহলে গ্রান্টেড গুলো শো করবে, যে সব গ্রান্টেড শো করতেছে। তারপরে আপনি যদি চান প্রাইভেটলি আপনার কাজ যদি থাকে তাহলে এগুলো শো করবে। এইভাবে আপনি টিক চিহ্ন দিয়েও আপনার ফিচার মানে অ্যাড করে নিতে পারতেছেন আপনার কাজগুলো, যে কোন রিলেটেড আপনি কাজগুলো করবেন বা দিবেন। ওকে, তারপরে যে অপশনটায় আসি, যে এই পেলাম কন্টেস্টের একটা সিস্টেম বা প্রসেস। এখন এইখানে কিন্তু আপনার সব জব শো করতেছে না বা আসতেছে না। এখন সব জবগুলো পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে মনে অপশনটা আছে। স্যার মুরগি ডাকে কি আপনার এখান থেকে? হ্যাঁ, স্যার প্রাইভেটটা একটু বুঝিয়ে দিন। জি স্যার প্রাইভেটটা বুঝতে পারিনি। প্রাইভেট বুঝতে পারেন নাই? প্রাইভেট তো প্রাইভেট বোঝার দরকার নাই, বুঝলেন না? প্রাইভেট মানে যেগুলো সে প্রসেস করে দিয়েছে, এটা তার পার্সোনাল জিনিস, সেগুলো প্রাইভেট কাজ সবাইকে। এই যে পেয়ে গেছি, দেখেন এইখানে কিন্তু সেকশন ওয়াইজ জিনিসগুলোর কন্টেস্ট পাচ্ছেন এখান থেকে। এই যে কন্টেস্ট থেকে সেকশন ওয়াইজ আমি জিনিসগুলো পেয়ে যাচ্ছি এখান থেকে। তারপরে এইখানে যদি একটু সার্চ দেই, জব লিখে সার্চ দেই, তাহলে একটা মজার জিনিস দেখেন। আমি বললাম না যে সব ক্যাটাগরির কাজ পাওয়া যাবে। এই যে ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার, এখানে আসছেন, জব লিখে সার্চ দেন। এখন কিন্তু দেখতে পারবেন যে এখানে কতগুলো জব আছে। দেখেন আমি তো ডিজাইন নিয়ে কাজ করব, তাই না? দেখেন কত জব আছে, 21,338। দেখেন এইখানে যখন আসতেছেন আপনি জব পেয়ে যাচ্ছেন যে কি ক্যাটাগরির জব করবেন। এখন আপনি কোন ক্যাটাগরির জবগুলো খুঁজে নিতে চাচ্ছেন, এইখানে কিন্তু সব আপনি কয়টা জব অলরেডি আছে কন্টেস্টের জন্য এবং কতজন এন্ট্রি করেছে, কাকে করেছে, এগুলো আপনি এখান থেকে ইচ্ছে করলে খুঁজে পাচ্ছেন। দেখি আমি যদি সাপোজ লোগো নিয়ে কাজ করতেছি, এখন সেখানে যান, লোগো কই আছে, এই যে লোগো ডিজাইন, এখানে আসলাম। দেখেন এখানে কিন্তু আমি সেকশন ওয়াইজ কাজগুলো পেয়ে যাচ্ছি। এই যে লোগো কন্টেস্ট, এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। এই যে এটা গ্রান্টেড কাজ, এখন একজন এন্ট্রি করে নাই। লোগো কন্টেস্ট, আর্টওয়ার্ক, ব্যানার, লোগো ডিজাইন, সবগুলো কিন্তু আমার সিকোয়েন্স অনুসারে আমি পাচ্ছি। এখানে একজন এন্ট্রি করছে। গ্রান্টেড কাজ কোনগুলো আপনি এখান থেকে দেখেও ক্রিয়েশন করে নিতে পারতেছেন এখানে। আর এটা কন্টেস্টের জন্য আপনি
এইখানে দুইটা জিনিস আছে যে আপনি জব টাইপ, আপনার জব টাইপ এখানে কয়েকটা দেওয়া আছে। ফিক্সড প্রাইস প্রজেক্ট এটা উঠাই দিবেন, আওয়ারলি প্রজেক্ট এটা উঠাই দিবেন, কন্টেস্টে রাখবেন, তাহলে আপনার কন্টেস্ট গুলো আপনাকে শো করবে। আর এইগুলো যদি দেন তাহলে আপনার, যদি আপনি আওয়ারলি কাজ করতে চান সেগুলো আপনাকে শো করবে, এবং ফিক্সড প্রাইসে যদি তার সাথে কাজ করতে চান অর্থাৎ বিটের সাথে যদি কাজ করতে চান তাহলে এগুলো আপনাকে শো করবে। আচ্ছা এগুলো আমার দরকার নেই, আমি চাচ্ছি কন্টেস্ট করতে, তাই না? আপনি তো প্রথম অবস্থায় কন্টেস্ট করতে চাচ্ছেন। তো এইখানে প্রথম অবস্থায় আপনাকে ফার্স্ট পেজের আজকের যেই কাজগুলো আছে, আজকের যে প্রজেক্ট গুলো আছে সেগুলো আপনাকে নিয়ে আসবে, শো করবে প্রথমে। এই যে দেখেন, এখন কিন্তু আপনি এখান থেকে সিলেকশন করে নিতে পারতেছেন যে এখানে প্রথমে আর্টসেন্ট গুলো দিয়েছে এইভাবে, আপনি এখান থেকে গ্রান্টেড কাজ করলে সেগুলো নিয়ে নিলেন। দেখছি এখন কিন্তু সব লোগো একসাথে পেয়ে যাচ্ছি, এবং কয়টা কে এন্ট্রি করেছে, কয়দিন সময় আছে, সব কিছু এখানে পেয়ে যাচ্ছি। পেয়েছি? এখন একটা একটা ডিজাইন যদি আপনার করতে হয় তাহলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডিজাইনের জন্য ব্রিফটা পড়তে হবে, যে কি দিয়েছে বা কি রিলেটেড ডিজাইন আপনি করতে চান। দেখেন এখানে সে ক্রিয়েট আ লোগো ফর মাই ইউটিউব চ্যানেল, সে তার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটার জন্য সে একটা লোগো ক্রিয়েশন করতে চাচ্ছে। এখন ডেসক্রিপশনটা পড়তে হবে, এখানে এসে সে কি চেয়েছে বা তার থিঙ্কিংটা কি আপনাকে সে তুলে ধরবে। দেখেন এইটা আইসা পড়েন কি চাইছে ডেসক্রিপশনটা। এখন এর জন্য আপনার কিন্তু খুব ভালো করে ইংলিশটার নলেজ থাকতে হবে। আপনি ইংলিশ নলেজ যদি পোর হয় তাহলে আপনার ইংলিশের নলেজটা খুব হাই করে নিতে হবে এখান থেকে। কারণ আপনি যদি ডিসক্রিপশনই না পড়েন, আপনার নিজের মতো করে আপনি এন্ট্রি করে দিলেন, বাট কাজের কিছুই হলো না। তখন এখানে ডিসক্রিপশন কি চেয়েছে সেটা একটু আপনার করে নিতে হবে। যে আই নিড লাইন আর্ট লোগো, তার কি রিলেটেড লোগো লাগতেছে, লাইন আর্ট রিলেটেড। এখন লাইন আর্ট লোগোটা কি? আপনি যদি লোগো ডিজাইনেরই ক্যাটাগরি সম্পর্কে না জানেন তাহলে কি আপনি ডিজাইন করতে পারবেন বলেন? এখন লাইন আর্ট লোগোটা কি সেটা বোঝার জন্য আপনার গুগলে আসতে হবে, লাইন আর্ট লোগো ডিজাইন থেকে সার্চ দেন, আপনাকে কিছু আইডিয়া সেখান থেকে দিয়ে দিবে। এই যে এখান থেকে কিছু আইডিয়া নিলেন যে লাইন আর্ট লোগো গুলো কিরকম হয়ে থাকে, বুঝলাম? তো আপনি এভাবে কিছু কাজ দেখলেই কিন্তু বুঝে ফেলতে পারতেছেন লাইন আর্ট লোগোটা কিরকম হয়। এই যে এইভাবে লাইন রিলেটেড লোগো গুলো হয়। দেখছি লাইন আর্ট লোগোটা বুঝতে পারছি আশা করি, নাকি? জি স্যার বুঝতে এরপরে যেটা আছে এন্ড ফর মাই ইউটিউব চ্যানেল, যে লাইন আর্ট জিনিসগুলো থাকবে, লাইন আর্ট করা এবং টেক্সট থাকতে হবে তার ডিজাইনের মধ্যে। কল মেকার, তার ইউটিউব যে চ্যানেলটার নেম সেটার নাম কি? মেকার মোসাইন্স। আমি একটু তার চ্যানেলটা সার্চ দিয়ে দেখতে পারি ইচ্ছা করলে কোনো চ্যানেল শো করে কিনা, ইউটিউবে যাই একটু দেখি। এইটাই কিন্তু আপনার রিসার্চ। একটা কাজ ধূপধাপ করে করে ফেললেই হয় না। একটা কাজ করার জন্য যেটা করতে হবে আপনার কিন্তু প্রসেস গুলো বুঝে কাজগুলো করতে হবে। এমো চা দিও তো, চা দিও। এইভাবে আপনি আইসা একটু সার্চ দিয়ে দেখবেন সব জিনিস, যেই জিনিসটা না বুঝতেছেন আরে চা দিও, ঘুমাইতেছে মামা এনাফ, সেখান থেকে নিয়ে নিন। There should be a graphic logo portion and a design for how your name does display the logo. এটা কি রিলেটেড লোগো হতে হবে? গ্রাফিক্স লোগো পোরশন রিলেটেড লোগোটা হতে হবে এবং তার নামটা ডিসপ্লেতে থাকতে হবে। লোগো উইল বিকাম মাই প্লেস। তার যে যথাস্থানের এগুলো আপনাকে শো আপ করে দিতে হবে। তো এইভাবে ডেসক্রিপশনটা অনেক বড়, আমি এত এখন আলোচনা করার সুযোগ নাই। তো আপনারা সব ডেসক্রিপশনটা পড়ে বুঝতে হবে যে কি রিলেটেড লোগোটা যাচ্ছে। দেখেন পিএনজি ব্লুপ্রিন্ট, এই যে একটা জিনিস যে পিএনজি করে আপনাকে লোগোটা সাবমিশন করে দিতে হবে এটাকে ব্লুপ্রিন্ট করার জন্য। আর ব্যাকগ্রাউন্ডটা এই যে বলেই দিয়েছে যে আই হ্যাভ
ইনক্লুডিং সে কি চেয়েছে পিএনজি অফ দা ব্লু পেইন্ট ব্যাকগ্রাউন্ড। পিএনজি ব্লু পেইন্ট ব্যাকগ্রাউন্ডটা কি সেটা আপনাকে দিয়ে দিতে হবে। তো ব্লু পেইন্ট ব্যাকগ্রাউন্ডটা কি এটা অথবা আপনার জানা নাই, এখন একটু সার্চ দেন আইসা। পিএনজি তো জানা আছে, এখন একটু সার্চ দেন। তো সব জিনিস কিন্তু আপনাকে কেউ শিখাই দিবে না, আপনার নিজের থেকে শিখতে হবে এগুলো। আপনার শিক্ষক কিন্তু আপনাকে এগুলো শিখাই দিচ্ছে না। এই যে দেখেন ব্লু প্রিন্ট পিএনজি ব্যাকগ্রাউন্ডটা কিরকম হয়, এই যে দেখছি এই রিলেটেড আপনাকে ব্যাকগ্রাউন্ড শো আপ করে দিতে হবে আপনার যদি কাজ করতে হয়। পিএনজি হতে হবে বাট ব্যাকগ্রাউন্ডটার একটা কালার এইরকম থাকবে। এখনো 1 উইক বাকি আছে, কেউ কাজ জমা দেয় না এখানে, একজনও দেয় না। তো এরপরে কি স্যার ডিসক্রিপশন, পিএনজি তো ব্যাকগ্রাউন্ড থাকে না, তাহলে ব্লু পেন থেকে অ্যাড করে দিতে হবে। এইটা সে চেয়েছে একটা পিএনজি, তার ইমেজটা থাকতে হবে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার আমরা তো সাদা রাখি তাই না, ব্যাকগ্রাউন্ডের কালার তো সাদা থাকে। বাট ওনাকে যদি আপনি না বুঝেন তাহলে তাকে কোশ্চেন করতে পারবে। আপনি একটা কন্টেন্ট দিবেন ব্লুপ্রিন্ট ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে, আর একটা দেবেন পিএনজি ট্রান্সপারেন্ট করে। এটা আচ্ছা এটা সাপোজ ব্যাকগ্রাউন্ড যখন পিএনজি করা হয় তখন ব্যাকগ্রাউন্ড থাকে না, বাট ফাইল এবং এসভিজি ফরম্যাট তার ফাইনাল যখন আপনি তাকে দিবেন, ফাইনাল এটা যখন আপনি কাজটা করলেন তখন আপনি ফাইলটাকে ভেক্টর ফাইল দিতে হবে, তার মানে এআই ফাইল। এটাকে যদি সাপোজ এটাই আপনার একটা ডিজাইন যদি চিন্তা করেন, এটাই আপনার ডিজাইন, আমি ডিজাইন করে দেখাবো কন্টেস্টে। আজকে ডিজাইন করতে পারতাম বাট আজকে ডিজাইন করলে এই ক্লাসগুলো নেওয়া হবে না। দেখেন এইটাই সাপোজ আপনার ডিজাইন, এটা কন্ট্রোল এস দ্বারা সেট করে এই যে এআই ফাইলে সেট করে দেবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর আর এআই ফাইল। এই ফাইলে একটা ফাইল আপনাকে দিতে হবে যখন ফাইনাল সাবমিশন করবেন, আর একটা দিতে হবে এসভিজি, এই যে এসভিজি এই ফাইলটা আপনাকে কনভার্ট করে দিতে হবে। এই দুইটা ফাইল আপনাকে দিতে হবে, ইউজার কোড দিলে সেভ দিয়ে এইভাবে আপনার ফাইলটা সাবমিশন করতে হবে, সেইটা বলে দিয়েছে। তারপরে কি বললো, লেটার ফাইনাল সাবমিশন কনভার্টেড। এখন সে বলেছে যে তুমি আমাকে এইভাবে ফাইলগুলো দিবে যেতে আমি আমার কোনো জিনিস যদি চেঞ্জ করা লাগে বা আমার যদি কোনো জিনিস কনভার্ট করতে হয় আমার যখন কাজে লাগবে তখন যেন আমি এটাকে কনভার্ট করে নিতে পারি, সেই জিনিসটা সে বলে দিয়েছে আপনাকে। কনভার্টেড টেক্সট পাথ এগুলো যদি আমার কনভার্ট করতে হয় তাহলে কনভার্ট করতে পারি যেটা আমি সেটা বলে দিয়েছে। তারপরে থিমস সে কি কি সে কি রিলেটেড জিনিসগুলো নিয়ে কাজ করবে সেটাও বলে দিয়েছে, আপনাকে একটা থিম দাঁড় করে দিয়েছে। দেখেন এই কনসেপ্টটা আপনারা একটু যারা লোগো নিয়ে কাজ করবেন তারা এইটা একটু ব্রিফটা করে এই কনটেস্টটা একটু অ্যাপ্লাই করেন। সুন্দর একটা ক্লায়েন্ট, খুবই ভালো মানের ক্লায়েন্ট, কারণ এরভাবে থিম সাজাই দেয় না ক্লায়েন্ট গুলো। দেখেন আপনাকে কিন্তু থিমও সাজাই দিচ্ছে যে তার ডিজাইনটা কি রিলেটেড ডিজাইন হচ্ছে। দেখেন সে এই রিলেটেড থিমগুলো নিয়ে কাজ করবে, রোবোটিক্স, ইলেকট্রনিক্স প্রোগ্রামিং, লেজার, সিএনএন এই জিনিসগুলো নিয়ে সে কাজ করতেছে তার এই চ্যানেলটা, এগুলো সে দিয়ে দিয়েছে। তো আপনি থিম পেয়ে যাচ্ছেন। তারপরে ইউজ কি কাজে ইউজ করতেছে, লোগো ইউজ অফ ভিডিও ফুটেজ, অন্যান্য জিনিসগুলো আছে এগুলো মেক করা আছে। এবং এখানে একটা অপশন সে দিয়ে দিয়েছে যে তার লোগোটা কি রিলেটেড করে দিবেন, যে স্কোয়ার সাইজ। স্কোয়ার সাইজের আমরা সাইজ তো নিতে জানি নাকি, স্কোয়ার সাইজ হচ্ছে তারপর সেটা যদি আপনি ইঞ্চি কনভার্ট করেন তাহলে আপনি যদি সাইজ নেন 10 ইঞ্চি, এগুলো আমি শিখাইছি কিন্তু স্কোয়ার সাইজ দিয়ে যত কাজ শিখাইছি লোগোর
এই যে স্কোয়ার সাইজে কিন্তু আমি কাজগুলো শিখিয়েছি। দেখেন ওকে ক্রিয়েট করলাম, এটা হচ্ছে স্কোয়ার সাইজের আপনার সাইজ, কিন্তু সাইজটাকে সে প্রেফার করে দেয় না আপনাকে যে স্কোয়ার সাইজ কত ইঞ্চি বাই কত ইঞ্চি নিবা, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালার হতে হবে। আপনার যখন লোগোটা করবেন ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালারে নিতে হবে। ওকে, এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমি তো নিয়ে ফেলেছি, এখন ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করব দেখেন। এরপরে এখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ওকে, আমার কিন্তু কালার কোড সে দিয়ে দিয়েছে আমাকে, তাই না? আমাকে কিন্তু কালার কোড দিয়ে দিয়েছে, এখানে এসে কালার কোডটাকে বসিয়ে নিলাম। এই যে এই তো এই ব্যাকগ্রাউন্ডটাই চাইছো, ব্লু হোয়াইট। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটায় সে কাজ করতে বলছে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে তার কাজটা ফুটাইতে বলছে। হ্যাঁ ওইখানে তো ভাই নাম্বার দেওয়া ছিল, কোন কালারের নাম তো দেওয়া ছিল না ভাই, নাম্বার দেওয়া ছিল কালারের নাম তো দেয়নি। এখানে এই তো কালার কোড দিয়ে দিয়েছে যে কোন কালার কোডের উপরে কাজটা করতে হবে, এবং কালার শেড মানে ডিজাইনের জন্য শেড কতটুকু রাখতে হবে সেগুলো বলে দেওয়া আছে। তারপরে দেখেন কি আছে, লোগো অন ব্লু ব্যাকগ্রাউন্ড, এই যে বলেছে ব্লু ব্যাকগ্রাউন্ড হতে হবে। পরবর্তীতে কোড দিয়েছে, ওগুলোও দিয়েছে ইউটিউব প্রোফাইল পিকচার দ্যাট ইজ ওয়াটারমার্ক। ওকে, তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি ওরে কোশ্চেন করতে পারবেন এবং রেসপন্স দিয়ে অ্যানসার দিয়ে দিবে, বলে দিয়েছে। এখন কি কি জিনিস দরকার সেই সোর্সগুলো আপনাকে দিয়ে দিচ্ছে এখানে। এই তো একটা ব্রিফ করলাম, আর একটা ব্রিফে যাই। ডিজাইন আজকে করব না নেক্সট ক্লাসে ডিজাইন শুরু করব? আজকে ডিজাইন করতে গেলে আসলে অনেক সময় লাগবে। নেক্সট কিছু ক্লাসে দেখাই ডিজাইন স্যার লগোটা একটু দেখি, জি ভাই, লগোটা দেখি তো স্যার, মানে জি ভাই। লোগো তো দেখায় নাই, ডেসক্রিপশন দিয়েছে, কেউ এন্ট্রি করে নাই। না না স্যার মানে কি কি দিছে আর কি বায়ার। আমি দিলাম না, এত সময় কি পড়াইলাম? স্যার দেখছি স্যার কিছু পিকচার অ্যাটাচ করে দিছে স্যার। হ্যাঁ, পিকচার তো এখানে অ্যাটাচ করা আছে, এগুলো আজকে তো এখন এগুলো ই করতে গেলে তো সময় লাগবে। আমি এই ডিজাইনটাই কাউকে দেখিয়ে দেবো। এখান থেকে বুকমার্ক করা যায়, এখান থেকে বুকমার্ক করলে হবে কি আপনি পরবর্তীতে আপনার জিনিসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে বুকমার্ক এখানে আসবেন, আপনি যে ডিজাইনটা বুকমার্ক করেছেন এই যে আপনার সেটা শো করবে এখানে। একটু সময় নিতেছে, সময় নেক। স্যার অনেকগুলোতে না সিলেক্ট লেখা থাকে যে সিলেক্টেড 2-3 জন, তাহলে সেই ক্ষেত্রে কি আর কন্টেস্ট করার দরকার নেই, ওরা তো সিলেক্ট হয়ে গেছে তাই না? না, সেটা ভুল কথা। সিলেকশন করলেই যে কন্টেস্ট করতে পারবে না জিনিসটা এমন না, কারণ সে তো উইন করবে একজনকে, তাই না? ও কাজগুলো উইনার লেখা থাকলে আর করবো না। উইনার লেখা যদি হয়ে যায় তখন আর কাজ করা যাবে না, সে তো উইনার ঘোষণা করেই দিয়েছে। বাট উইনার ঘোষণা যদি ব্লু স্যার ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, ব্লু পেন হ্যাঁ একটা ভিডিও দিয়ে দিছে, একটা আপনার সব মানে সব ডিটেইলসে দিয়ে দিছে, ভালোই, খারাপ না। হ্যাঁ, কিন্তু সুন্দর সবকিছুই সাজানো আছে। দেখেন এত সময় কেউ ছিল না, এখন মনে হয় এন্ট্রি চলতে আসছে অনেকগুলো। এই যে 11 জন, আমি যখন ঢুকছি তখন ছিল না, এখন কিন্তু অলরেডি অনেক কজন এন্ট্রি করে ফেলেছে। এই যে দেখেন ওদের মতো করে ওরা এন্ট্রি করে নিয়েছে, দেখছি তো বেশিরভাগই বাংলাদেশি পাবেন। স্যার একজনে কি একই কন্টেস্টে অনেকগুলো লোগো সেন্ড করতে পারবে? মিনিমাম 10টা তো পারবেনই, মানে অনেকগুলোই করা যায় কিন্তু মিনিমাম 10টা তো করাই যায়। 20টা 25 50টা আমি এমন লোকজন দেখছি 40-50টাও দিয়ে ভরে রাখছে। স্যার রিজেক্টেড হয়ে গেলে কোনো প্রবলেম হবে? হ্যাঁ, রিজেক্টেড হলে কয়টা রিজেক্ট করবে? সে এখানে 10টা ডিজাইন দিলেন, 8টা করলো আর 2টা তো সে রাখলো। ওকে, তো অনেকে কিন্তু অলরেডি করে ফেলেছে ওই থিম থেকে। দেখেন ও যেভাবে থিম বলেছে, আমি এত সময় পড়াইলাম,
সেই থিমের কোনো লোগো এখানে পাচ্ছেন বলেন তো, যারা লোগো নিয়ে দিয়েছি না আমি। স্যার এই আর? পর্যন্ত একটা না স্যার একটাও তো মনে হচ্ছে না। তো দেখেন এর ভাই রায়হান ভাই আছেন, এর তো লোগো নিয়ে আপনি কাজ করতেছেন। তারপরে হ্যাঁ আছি আছি। আরো যারা আছেন, আর কে কে যে আছে আমার মনে নাই। দেখেন আপনাদের আছে। দেখেন এইখানে কিন্তু সেই থিমটা নাই, যেই থিম এত সময় পড়াইলাম সেই থিমের কোনো লোগো নাই, এবং অধিকাংশই বাংলাদেশি। এখানে তাসলিমা আক্তার বাংলাদেশি, খলিলুর রহমান বাংলাদেশি, এই যে যাই হোক উনিও বাংলাদেশি। যদি দিলীপ নায়ক দেখতে পারেন, দেখলে মানে এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি কইরা কারা ক্রিয়েটেড কাজ দেয় আমার মুখস্থ হয়ে গেছে আস্তে আস্তে। এই যে বাংলাদেশ, পাবনায় বাড়ি, আবার $5 $30 পার আওয়ার লিগে ভালো রিভিউ আছে, খারাপ না। কাজ করতেছে অনেকদিন পর্যন্ত, 19 সাল থেকে কাজ করতেছে, রিভিউ আছে, ভালো রিভিউ আছে। দেখেন উনি একভাবে কাজটা সাবমিশন করে নিয়েছে এখানে, এখন ওনার মতো করে উনি সাবমিশন করে দিয়েছে। বাট ক্লায়েন্ট কিন্তু এই থিম চায় না, বা এই থিম সে ডিসক্রাইব করে না, ডিসক্রাইব করছে অন্য থিম। তো আপনাকে কিন্তু সেই থিম নিয়ে কাজ করতে হবে, যেই থিম সে বলেছে। তো 1 সপ্তাহ এখনো বাকি আছে, $1 কম না, $60। এটাকে আমরা একটু ট্রাই করতে পারি যারা লোগো নিয়ে কাজ করবো, বুঝলাম? লোগো গেল, এখন আসি একটু টি শার্টে ব্রিফ দেই। স্যার জাহিদুল অ্যাড হইতে যেতেছে। ব্যানারও দেখতে হইব। জাহিদুল কই? স্যার আসি তো। এই যে আসছে। ওকে, এখন কি জানি বললো, টি শার্ট না? আচ্ছা, আমি তাহলে ওইখানে চলে যাব। এইখানে লেখেন টি শার্ট। স্যার এন্ট্রি প্রসেসিংটা দেখাবেন না স্যার? হ্যালো, মানে প্রসেসিংটা দেখাবেন না কিভাবে এন্ট্রি করতে হয়? হ্যাঁ, আজকে ডিজাইন করি না, একটা ডিজাইন করে তারপর প্রসেসিং দেখাই নাকি? করতে চান? আজকে তো সময় অনেকটা কিল করে ফেলেছে, একটা ডিজাইন জি ভাই দেখান একটা। আপনারা ডিজাইন করবেন না? স্যার আজকের দরকার নাই স্যার, আজকের আমাদের ব্রিফ টাইম, কালকের একটা লং টাইম পাবো, তখন ডিজাইনটা শুরু জি করা স্যার, আমার মনে হয় এটাই better হবে। আমারও একই সেম ডিজাইনের সময় যাবো না। সময় পাবেন না? না, সময় তো আছে, আমি তো জি আপনাদের ভাই আছে তো বাদ সময়। দিয়ে দেই না, এমনিতে না বাদ দিয়েছে, আপনাদের তো আমি রাখছি এখনো। আপনার সমস্যা নাই, আমি আগে কোর্সটা শেষ করি, আপনাদের বের করে দিব, সমস্যা নাই। এত উত্তেজিত হওয়ার কিছু নাই, আর হতাশ হওয়ার। স্যার মাঝে মধ্যে কথা কেটে কেটে আসতেছে স্যার। না তাহলে ভাই আপনার ঠিক আছে। নেটওয়ার্ক প্রবলেম, আমার এখানে ঠিক আছে। দেখেন, তাহলে আমি কেটে ঢুকতেছি স্যার। আচ্ছা আপনি আবার ঢুকেন, তাহলে ঠিক হয়ে যাবে। এইখানে টি শার্টের যখন টিচারে আসলাম, দেখেন অলরেডি টি শার্টের অনেকগুলো কাজ এখানে শো করতেছে আমাকে। এখন আমি কিছু সাইডে চলে যেতে পারি, আই নিড আ টি শার্ট ডিজাইন। এখন আসেন, আপনার আগে প্রজেক্ট গুলো পড়ে সেখানে প্রজেক্ট অ্যাপ্লাই করা উচিত, যে সেটা গ্রান্টেড কিনা, এইভাবে যদি আপনি দেখে নেন তারপরে আপনি চলে আসেন এখানে। টি শার্ট, জাপানিজ ডিজাইন, শার্ট, এইভাবে কিছু জিনিস একটু শার্ট ডিজাইন। আমি কয়েকটা ব্রিফে আসি আর কি। ওকে, ফার্স্ট অফ অল টি শার্টে অত কিছু ডিসক্রাইব করা থাকে না, টি শার্টের জাগো ক্লাস করাচ্ছি অলরেডি, তারা বুঝতেছেন জিনিসগুলো। যে এখানে কি বলছে দেখেন, ক্রিয়েট আ ডিজাইন অফ আ টি শার্ট উইথ দ্য মেসেজ। কি মেসেজ থাকবে? ইউ ক্যান নট আউটরাইন আ ব্যাড ডেট। এটার অর্থ কি? ইউ ক্যান নট। এখন যদি আপনি ইংলিশে যদি একটু দুর্বল হন, আসলেন গুগলে আসলেন, এটার অর্থটা একটু জানা নিয়ে নেন। ট্রান্সলেট স্যার মেবি খারাপ খাবার খেয়ে তুমি বাইরে দৌড়াতে পারবে না, এটা এই ধরনের কথা বলছি। যাই হোক, এটা একটু ব্রিফটাকে একটু দেখে নিয়েন। আপনি খারাপ ডায়েট চালাতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে, যদি আপনারা যারা ইংলিশে দুর্বল তাদের জন্য এইটা। বাট আপনারা আশা করি অনেকে ইংলিশে ভালো আছেন। তো স্যার এই এখানে বলছেন যে একটা হোটেল রিলেটেড, মানে তুমি খারাপ খাদ্য চালাইতে পারবে না এমনটা। তো এই জিনিসটা আপনার ব্রিফ এইটাই বললো, যে এইটা হচ্ছে আপনার ট্যাগলাইন থাকতেছে, এইটা হচ্ছে ডিজাইনের ট্যাগলাইন থাকতেছে, যে এইটা হচ্ছে মেসেজ। তো
তো ডিজাইন তো করলেন, বাট একটা মেসেজ তো আমরা দেই নাকি, ডিজাইনের যে লেখাটা, এইটাই হচ্ছে তার মেসেজ। এখন তুমি ডিজাইনটা করো, ও কিন্তু আর কিচ্ছু বলে না যে তুমি এইভাবে ডিজাইন করো, এইভাবে তুমি দাও। এখন এর উপরে আপনাকে বেস করে কাজগুলো করতে হবে। এখন কিভাবে ডিজাইনটা করবেন, যারা ডিজাইন করতেছেন, তো এইখানে আপনার এন্ট্রিস একটু জানতো, ঠিক এন্ট্রিস একটু জান। এন্ট্রি তো নাই, তো এন্ট্রি তো দেয় নাই, কি মনে হয় দিছে, ও দিছে 43 জন। হ্যাঁ স্যার দিছে। এটা তো স্যার এটা তো টাইপোগ্রাফি টেস্টের কয়েকজন করছে, এমন কি করা যাবে না একজন মোটা মানুষ খাইতেছে ইচ্ছা মতো খাবার, এরকম কোন একটা ভেক্টর দিয়ে দিলে হবে না? টির সাথে তো এসব ভালো লাগবে না। এখন এটা আপনার থিম, ও কিন্তু আপনাকে আর কিছুই থিম দেয় না। বাট আগের যে আমি ব্রেকটা পড়ছিলাম, আগের ডিজাইনের অনেক বিশাল সে ব্রিফ দিয়ে দিয়েছে, আপনার কাজ করতে সুবিধা হয়েছে, বাট ও আপনাকে কিচ্ছু দেয় না। দেখেন যে যার মতো করতেছে, এটা maybe বাহিরের দেশে, তো ও এখানে 3 স্টার দিয়ে গেছে একটা, আর কাউকে কোনো ই দেয় না। তার মানে এখনো আসে না, কন্টেস্টের লিংকটা দেন, আসে না। জি কন্টেস্টের লিংকটা দেন। রে ভাই, এটা তো ব্যাপার স্যাপার আছে। জি স্যার ভালো লাগছে। এই যে দেখি যে যে কাজগুলো করবেন আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনি কাজ করতে হবে এমন কোনো বিষয় না, আপনার সিলেকশন ওয়াইজ কাজগুলো আপনিই করবেন। আমি এগুলো যে আপনি যে সেকশন নিয়ে কাজ করতেছেন আর একজন আরটা নিয়ে এত ই করার দরকার না, $65 কম না। বুকমার্ক করে দিন। আচ্ছা বুকমার্ক করে রাখলাম। ওকে, দেখেন এইখানে এখনো ব্রিফটা পড়ে নাই, আপনি একটু ইচ্ছা করলে এইগুলো থেকে আপনি একটা আইডিয়া জেনারেট করে নিতে পারেন। দেখেন ওর মতো টি শার্ট করছে, বেশিরভাগই বাংলাদেশি, নরওয়ে, এগুলোই আছে এখানে। তো এক পেজ দেখলাম, তো আসলে আহামরি কোনো ডিজাইনই ওইভাবে চুজাবেল না। দেখেন এটার সাথে এটা যায়, এমন এমন অদ্ভুত জিনিস করে এমন এমন পার্সনরা, যা দেখলে এ জায়গা মনে হয় যিনি হলিউডের বাতাসা। তো দেখেন অনেকেই অনেক রকম করছে, এখন আপনার কিন্তু থিমটা মেক করে আপনার একটা টি শার্ট করবেন। এখন এই থিম গুলা কই পাবেন? যে এই থিমটা, এই টাইটেলটা দেখে আপনার থিম দাঁড় করাতে হবে, আপনি কি কি এখানে অ্যাড করতে যাচ্ছেন, কি কি অ্যাড করবেন না। এখানে কিন্তু থিমটা বুঝে ফেলতেছেন। দেখেন ইউ ক্যান নট আউটরান আ ব্যাড ডায়েট, কি কি থিম মেক হচ্ছে মাথায় বলেন তো? এক একজনের কিন্তু এক একটা থিম মেক হচ্ছে মাথায়, যে এইখানে ট্যাগলাইনটা কি বলছে, ইউ ক্যান নট রান আউট। রান আউট অর্থ কি? চালাইতে পারবা না, বন্ধ করে রাখা। হ্যাঁ, তারপরে ব্যাড ডায়েটের কারণে। এই থিমটা আপনার কিন্তু বুঝে ফেলতে হবে যে এখানে থিমটা কি বলেছে। এখন এই থিমের সাথে কোন জিনিসগুলো যায়, এর সাথে কোনো ইমেজ যাবে, তা আমি কোনো ভেক্টরাইজ কিছু এখানে অ্যাড করব, আমার ফন্টের মাধ্যমে আমি জিনিসটা বুঝাবো, এগুলো আপনার থিঙ্কিং করে কাজগুলো করতে হবে, এর ছাড়া আপনি কাজটা হবে না। এই থিঙ্কিংটা আপনার প্রথম অবস্থায় চালাতে হবে, বুঝলাম? দেখেন এক একজন এক এক রকম করছে, তো যার যেরকম ভালো লাগছে করতেছে। তো আপনি এই একটা পেলেন অপশন, কোন ফাইল। এরপরে দেখি টি শার্টের উপর আরেকটা দেখি, আই নিড আ ড্রাগন ফ্লাই উইথ দ্য ব্রেস্ট ক্যান্সার রিবন এন্ড দ্য ওয়াল টোরিয়ার অ্যাডেড, নিড বাই 2 কালার পিঙ্ক এন্ড হোয়াইট ব্ল্যাক শার্ট। সে কিন্তু এখানে একটা থিম বলে দিয়েছে যে তার কি দরকার, ড্রাগন ফ্লাই উইথ ব্রেস্ট ক্যান্সার, ড্রাগন ফ্লাই রিলেটেড একটা ডিজাইন দরকার, তার ব্রেস্ট ক্যান্সার যে একটা এখন যে মানে রোগ আছে, মানে ক্যান্সারের একটা যে কি বলে টাইপস আছে ব্রেস্ট ক্যান্সার, এইটা তাকে আপনার রিবনের উপরে এটা প্রকাশ করে দিতে বলছে, এন্ড ওয়ার্ল্ড কোরিয়ার অ্যাডেড, সেটা কি করবে, প্রকাশ করবে। এরকম একটা সে টি শার্ট দরকার, পিঙ্ক এন্ড হোয়াইট অন দা ব্ল্যাক টি শার্ট। সেই জিনিসটা বলেও দিয়েছে যে তার কালারটা কি হবে, এই যে পিঙ্ক কালার একটা জিনিসটা হবে, এবং ড্রাগন রিলেটেড কিছু চেয়েছে।
তো অনেকেই অনেক রকম কাজটা করেছে, আপনার আপনার মতো করে কাজটা করতে হবে। সবাই ফোরিং দিতেছে, ড্রাগন ফ্লাই অর্থ কি ফোরিং? হ্যাঁ ফোরিং আছে, ড্রাগন ফ্লাই, ড্রাগন ফ্লাই, ড্রাগন ফ্লাই কি ফোরিং? ঘাস ফড়িং বা গঙ্গা ফড়িং যেটাকে বলে। জি স্যার, ড্রাগন ফ্লাই মানে ফড়িংই ধরা হয়। মানে ফোরিং এর তো অনেকগুলো টাইপ আছে। স্যার আপনি যে একটা ফ্লাইয়ের মধ্যে যে ক্লিক করার পরে ইমেজ আসলো, এটা কিভাবে আসলো? বুঝি না। ফ্লায়ার যে এটার মধ্যে যে ফ্লাই, এটার মধ্যে যে ক্লিক করলেন পরে পিকচার কয়েকটা আসছে, এগুলো কিভাবে আসছে? এখানে পিকচার আসছে। হ্যাঁ আসছিল, নিচে পিকচার আসছিল। ও গুগলে সার্চ। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এই যে গঙ্গা ফোরিং, এটার অর্থ হচ্ছে গঙ্গা ফোরিং, মানে ওই যে ঘাস ফোরিং বা বরফ ফোরিং রিলেটেড। ঠিক আছে, তো মানে এইগুলো আপনারা যদি না স্যার বুঝেন, নিচে একটা পিএনজি ফাইল দিছে, ওটা দেখেন তো কি দিছে। এক্সাম্পল দেয় তো, উদাহরণ দেয়। হ্যাঁ মানে ইমেজও দিয়ে দিয়েছে, হ্যাঁ এই যে তো স্যার। দিয়ে দিয়েছে। ট্রান্সপারেন্ট করা না, বেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস, এটা হচ্ছে তার স্লোগান, বেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস। স্যার এটারে কি ট্রেস করতে হবে? হ্যাঁ অবশ্যই, এটাকে কাজ করতে হবে আপনার। এখন এগুলো কিভাবে করে সেগুলো তো অলরেডি জানি নাকি? স্যার ট্রেসটা সমস্যা। ট্রেস করলে স্যার সব নষ্ট হয়ে যাবে। ট্রেস করলে ভালো আসবে না, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। জি স্যার। ব্যাকগ্রাউন্ড রিমুভ তো শিখাইছি এগুলো। স্যার শিখাইছেন, হেয়ার মাস্কিং তো শিখান, এটা হেয়ার মাস্কিং অনেকটা এরকম দেখেন স্যার, মাস্কিং এর মতো, মাস্কিং এর স্যার মতো। এই যে ফড়িংটার উপরে তো কেমন ডট ডট দাগও আছে মেবি, ওটা তো আর রিমুভ করা যাবে না। সবই রিমুভ করা যাবে। হেয়ার মাস্কিং এর আমি একটা ভিডিও লিংক দিয়েছিলাম কেউকে, প্রথমে দেওয়ার তো কথা এগুলো। স্যার ভিডিও থেকে স্যার আমাদের প্র্যাকটিক্যালি করাইলে স্যার ভালো হয়। এটা আমি আপনার লিস্ট দিয়েছিলাম। প্র্যাকটিক্যালি করাতে হবে, এতগুলো কাজ কখন করাবো? স্যার সবাই মিলে এখন এলইডি তে জানাইতে হইব আর কিছু করার নাই। কিছু কাজ তো নিজেরও করতে হবে রে ভাই, আমি তো প্রতিদিনই কাজ করাচ্ছি, ক্লাস নিতেছি, তাই না? কিছু কাজ নিজেরও ক্রিয়েশন করে শিখতে হবে। যাই হোক, এই কিন্তু ফোরিং দিয়ে দিয়েছে অলরেডি, তার মানে আমার ভেক্টর ইমেজটা দরকার লাগতেছে না। এখন সে বলে দিয়েছে দুইটা কালার ইউজ করে কাজটা করবে। এটা হচ্ছে পিঙ্ক কালার, হোয়াইট অন ব্ল্যাক টি শার্ট, এবং পিঙ্ক কালার হতে হবে। আপনি ইচ্ছা করলে হোয়াইট এর উপরেও কাজটা করতে পারেন, টি শার্টের উপরে, ব্ল্যাক এর উপরে করতে পারেন। এই যে আর্টবোর্ডটা হোয়াইট অথবা ব্ল্যাক নিয়ে নিতে হবে। এখন যদি ব্ল্যাক নেন, এভাবে ব্ল্যাক একটা আর্টবোর্ড ক্রিয়েশন করে নেবেন, আর যদি হোয়াইট বানাই নেন তাহলে এখান থেকে হোয়াইট নিয়ে নেবেন। দেখেন হোয়াইটের উপরেও কিন্তু পিঙ্ক কালার ফুটে, ব্ল্যাক এর উপরেও পিঙ্ক কালার ফুটে, তাই না? পিঙ্ক কালার কিন্তু হোয়াইটের উপরেও ফুটবে, ব্ল্যাক এর উপরেও ফুটে, এই আর কি। দেখছি হোয়াইটের উপরে ফুটছে, এবং যদি এটাকে ব্ল্যাক করে নেয়, ব্ল্যাক এর উপরে পিঙ্ক কালার ফুটে। এই যে সেই ক্লিপটা এসে দিয়ে দিয়েছে, এই আর কি। এই থিম থেকে আপনার ডিজাইনটা করতে হবে, শেষ। ভালো একটা ডলার আছে মাত্র, কাজও ছোট, ডলারও ছোট, সাবমিশন করে দিলাম। এরপরে কি আছে? যে লুকিং আ গুড লেআউট and dot font design for God grace and dull. This is t-shirt design. I like brush script, handwriting, calligraphic, Skype means the regular sense script, so the layout would like outside the t-shirt. My t-shirt would এখন ও কিন্তু একটা ব্রিফ দিয়েছে এবং কিছু ইমেজ সাবমিশন করে দিয়েছে। আপনার কিন্তু এই জিনিসটাকে, থিমটা বুঝতে হবে, তার প্রথমে কি চাইছে স্লোগান এবং কি রিলেটেড কাজটা চাইছে, এইটা আপনার বুঝে ফেলতে হবে। বুঝলাম? এই একটা গেল, আর আছে আরো তো টি টি
শার্ট ডিজাইন, টি শার্ট, টি শার্ট ডিজাইন লিখছি। যাই হোক, আসলে সব ব্র্যান্ডে আসলে ঠিক আছে, শুধু টি হবে না ভাইয়া। না, না, সব ডিজাইনটা আসলে ডিজাইনাররা মানে ক্লায়েন্টরা তো সবাই আর ডিজাইনার না, তাই না? তারা কিন্তু অনেক জিনিসই বুঝে না, আর আবার অনেক ক্লায়েন্ট আছে যারা ডিজাইন সম্পর্কিত ধারণা রাখে। অশিক্ষিত। হ্যাঁ, অনেক অনেক ক্লায়েন্ট আছে কিছুই বুঝে না, আপনি যেইভাবে দিবেন হ্যাঁ হ্যাঁ সেইভাবেই সে আপনাকে সাপোর্ট দিবে। আর কিছু আছে খুব গালুরা, সব বুঝে। তো উই আর ফাজিলও আছে স্যার। t-shirt design with the white getting too old for this t-shirt. দেখেন কি চাইছে এখানে, যে এইটা হচ্ছে স্লোগান, আই হ্যাভ দ্য অ্যাটাচড 3 ডিজাইন। সে 3টা ডিজাইনের আপনাকে ফাইল দিতেছে এখানে, দেখেন লিংক দিয়ে দিচ্ছে। যদি আসি যে ওনার কিন্তু কি রিলেটেড জিনিস সেটা উনি এখানে শো আপ করে দিয়েছে। এখন এইটা কি দেখেন ও কিন্তু ফাইল দিয়েছে, এটাকে আপনার কাজ করতে হবে নিয়ে। এই একটা ফাইল দিছে, এই একটা ফাইল দিছে, 3টা ফাইল উনি সাবমিশন করে দিয়েছে আইডিয়া জেনারেট করার জন্য আপনাকে। তারপরে ওইখান থেকে আপনার আইডিয়াটা নিতে বলছে, এন্ড অ্যাটাচ 3 ডিজাইন ফর লাইক স্টাইল ইন্সপিরেশন, যে আপনাকে ইন্সপিরেশনের জন্য 3টা ডিজাইন আপনাকে অ্যাটাচ করে দিয়েছে। We do not own the attached designs, so please do not copy them. কি বলছে দেখছেন? এখন একটু মজার জিনিস দেখেন, বাঙালি অনেক আছে, কপি মেরে দিছে। আরে ভদ্র পিপল অনেকে আছে বাঙালি আইসা ওইগুলাই ড্রেস মাইরা কপি মাইরা দিছে। তো দেখছেন ও কিন্তু আপনাকে থিমও দিয়ে দিয়েছে যে তুমি তোমার ইন্সপিরেশনের জন্য এই রিলেটেড আমাকে ডিজাইনগুলো সাবমিশন করবে। তো এই একজন সিলেকশন করে রাখছে, তার মানে তাকেই উইন করবে জিনিসটা এমন না, সে চাইছে যে তার টিমটা যেন কেউ চুরি না করতে পারে। এখন ও কিন্তু আর একজনের যদি কাজ পছন্দ হয় তাকেও কিন্তু সে উইনার ঘোষণা করে দিতে পারে। তো এ নিয়ে টেনশন করার কিছু নাই। ভালোই তো আছে, 180 অস্ট্রেলিয়ান ডলার। $100 হবে স্যার, $150 মতো হবে। লিংক কে চেয়েছেন? স্যার আমি আপনি কাজ করতেছেন অনলাইনে নাকি? স্যার আমি এমনি একটু তো পারি, কিন্তু এখনো কাজ শুরু করিনি। আপনি কি এর আগের ডিজাইন শিখছেন? স্যার এমনি বেসিক আছে আমার, ওরকম ভাবে আমি কিছু তেমন পাই না, আমার ভয়ই লাগছে ঢুকতে। ওকে, তাহলে আপনি যদি ব্রিফ করতে চান তাহলে নিতে পারেন, কিন্তু কাজ করার দরকার নাই, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েশন করা আছে। হ্যাঁ করা আছে স্যার, এই যে কিন্তু কিভাবে কন্টেস্ট করে এগুলো আমি জানি না। আচ্ছা, না জানলে ক্লাসগুলো আপনার কন্টিনিউ করে তারপরে কি করতে হবে বুঝলাম। আপনি যদি এখানে কোর্স করতে চান আমার আন্ডারে, তাহলে আপনাকে ক্লাসগুলো ফুললি কমপ্লিট করে এই মার্কেটে আসতে হবে, তাহলে আপনি পারবেন। দেখেন অনেকে কিন্তু আমাকে সাপোর্ট দিতেছে, তার মানে সে থিমগুলো জানে। আমি কিন্তু এইখানে যারা তাদের মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট নতুন, আপনি তাও তো অনেক শিখছেন, আপনি জানেন অনেক টুল সম্পর্কে, তারা তাও জানতো না, একেবারে আমার হাতে করি, আমার হাত থেকে তারা কাজ শিখছে, তারপর কিন্তু তারা কাজ করতে আসছে এখন মার্কেট প্লেসে। তো তারা থিমগুলো বুঝতেছে, কারণ আমি তাদের ওইভাবে শিখাইছি প্রসেসগুলো। দীর্ঘদিন টি শার্ট নিয়ে তাদের সাথে আমি ক্লাস নিয়েছি, লোগো নিয়ে ক্লাস নিয়েছি, ব্যানার নিয়ে ক্লাস নিয়েছি। তো তারা এখন থিমগুলো ডেভেলপ করতেছে মাথায়, মানে তারা বুঝতেছে। এতদিন বসে তারা টুলস গুলো শিখছে, বাট এখন তারা আসছে মার্কেটে কাজ করার জন্য। এতদিন আমি তো তাকে সময় দিয়েছি শেখানোর জন্য। আপনাকেও কিন্তু একটা আগে ইনকাম করার থেকে আপনার কাজটা শেখা বেশি ইম্পর্টেন্ট। কাজটা যখন ফুললি আপনি শিখে যাবেন, তারপর অটোমেটিক আপনার ইনকাম আপনি করতে পারেন। তখন আপনার গাইডলাইন্সেরও দরকার নাই, আপনার টিচারও দরকার নেই, আপনার কাজ আপনি করতে থাকবেন তখন। তো আপনার যত সময় পর্যন্ত জিনিসগুলো না জানতেছেন, তত সময় নতুন যারা আছে তারা মার্কেট প্লেস দিকে বেশি না ঝুঁকি। আমি কিন্তু ইচ্ছা করলে ফটোশপের ক্লাস নিয়ে মার্কেট প্লেসের ক্লাস করাইতে পারতাম। যারা পুরাতন আছে, আমি চাইছিলাম, আপনারা তো অনেকেই চাইছিলেন যে ফটোশপ
শেষ করেই ডিজাইনে চলে আসবেন। আমি কিন্তু আনি নাই, আমি ইলাস্ট্রেটর শিখাইয়া তারপর কিন্তু মার্কেট প্লেসে আপনাকে আমি ঢুকাই দিছি, তাই না? তো আপনার কিন্তু এখন সুবিধা হয়েছে, যদি আপনি তখন মার্কেট প্লেসে আসতেন তাহলে কিন্তু এই নলেজ গুলো পেতেন না। সাপোজ আমি কিন্তু ফ্রিল্যান্সারের উপর একটা ক্লাস নিলেই পারতাম, বাট আমি কিন্তু ধারাবাহিক ক্লাস নিয়ে যাচ্ছি। কেন? কারণ এই জিনিসগুলো আপনি জানতেন না, আপনি শিখে নেন এখান থেকে, পরবর্তীতে আপনার যে প্রবলেম গুলো ফেস করবেন আপনার নিজেরটা আপনি নিজেই সলভ পেয়ে যাবেন। তার জন্য ক্লাসগুলো একটু লেন্দি হচ্ছে। আমি এর আগে পোর্টফোলিওর জন্য বিহান্সে কিন্তু আমি ক্লাস নিয়েছি 2টা, একটা ক্লাস নিলেও তো পারতাম না। আমি কিন্তু সব একেবারে অ্যাকাউন্ট ক্রিয়েশন করা শুরু করে বেসিক থেকে একেবারে মিড লেভেল পর্যন্ত আমি নিয়ে নিয়েছি। কাউকেই বলবো না আমি অ্যাডভান্স কিছু শিখাইছি, কারণ অ্যাডভান্স কিছু শিখতে হলে সময় দিতে হয় কাজের জন্য, তো অনেক হ্যাঁ স্যার, সময় আমি লাগে। কিন্তু ওই যে আইডিয়ার জন্য ইয়াটা খুলছিলাম, মানে কিরকম হয় এটা দেখার জন্য। আমি তেমন কিছু পারি না স্যার। না পারলে কোর্সটা কন্টিনিউ করতে থাকেন, আমি যতদিন আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে ভাই পারবো। আচ্ছা, আমরা যারা নতুন তাদেরকে আগে ইলাস্ট্রেটর দিয়ে শুরু করবেন? জি না, আপনারা যারা নতুন আমি আপনাদের ফটোশপ থেকে শুরু করি আগে। আচ্ছা ভাই, এই সফটওয়্যারগুলো কোথায় পাবো, আপনারা দিবেন? জি, এগুলো আমি তো বললাম যে ভাই আপনারা শনিবার সব আলোচনা করব। তো আপনাদের সম্পর্কে তো কিছুই আলোচনা করি না, এমনকি পরিচয় হয় নাই কিন্তু কারোর সাথে। স্যার যাদের এত কনফিউশন, আপনাদের যাদের এত আচ্ছা, 2টা থেকে কি ভাই শনিবার ফিক্স থাকবে নাকি ভাই অন্য হ্যাঁ, সময়? 2টা থেকে ফিক্স আপাতত, যদি টাইম শিডিউল চেঞ্জ করতে হয় আমি শনিবার এসে জানাবো। ওকে ভাই, থ্যাংক ইউ। স্যার যাদের এত কনফিউশন, আমি ইউটিউবের লিংকটা দিয়ে দিছি স্যারের, কামরুল হোসেন স্যারের ফার্স্ট ক্লাস, যেহেতু শুক্রবারের সময় আছে প্রথম ক্লাসটা দেখে নিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন। নতুন যারা আছে, স্যারের ক্লাস আছে, প্রথম ক্লাসটা দেখে একটু মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখেন, তাহলে অনেকগুলো, আশা করি অনেকগুলোর প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। দেওয়া আছে এখানে, এইটার জন্য বলছি আপনারা এটা ভিডিওটা দেখে নিলে কনফিউশন দূর হয়ে যাবে। স্যার সাবস্ক্রাইব করতে গেলেন, সাবস্ক্রাইব করে দিয়েন, তাহলে আপনি ভিডিওগুলো পাচ্ছেন। এই যে আমার নামই লেখা আছে, কামরুল হাসান স্যার, গ্রাফিক ডিজাইন। এইখানে আসলেন, আইসা প্রথম ক্লাসটা দেখে নিলেন। এই যে তাহলে এটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন, যত কনফিউশন আছে। আর শনিবার তো আমি আসতেছি ক্লাস নেওয়ার জন্য, শনিবারে তো ক্লাস নিবই, তখন আরো কনফিউশন দূর হবে, যত প্রশ্ন আসে সবগুলো। এটা তো ওরিয়েন্টেশন ক্লাসের না, স্যার এটা রেগুলার ক্লাস, এক নাম্বার ওরিয়েন্টেশনটা দিয়ে দেব। সমস্যা নেই, আপনার সিকোয়েন্স। আচ্ছা, যাই হোক, তাহলে ঠিক আছে, যারা আছেন তারা থাকেন। এরপরে আসি যে ব্রিফ দিলাম যে এই ভাই রিলেটেড। হোয়াটসঅ্যাপে ভাই দিয়ে দিন লিংকটা ওরিয়েন্টেশন ক্লাসে। আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাস হবে, নিয়ে টেনশন করার কিছু নাই, শনিবারে ক্লাস হবে। শনিবারে ক্লাস করেন, শনিবারের ইম্পর্টেন্ট ক্লাস, সব জিনিস নিয়ে আলোচনা করব। ওকে ভাই, অনেকের কাছে নাই ওরিয়েন্টেশনের ক্লাসটা। ওরিয়েন্টেশন ক্লাস আপনাদের নিয়ে হবে ওটা শনিবারে। ওকে, তো আমি টি শার্ট সম্পর্কিত ফিচার গুলো দেখালাম, আলোচনা করলাম। কালকে একটা কন্টেস্টে অ্যাড হব এবং একটা কন্টেস্ট করব এখানে এসে। তো এরপরে আসেন, এখন বিট নিয়ে কি আলোচনা করতে হবে? তো বিট আমরা করতেছি না। বিট আপনি স্যার আজকে যেহেতু বেসিক শিখাইতেছেন ওটা দিলে ভালো হয়। তারপরে তো আমরা ডিজাইনে চলে যাব, বিট সম্পর্কে কিছুটা নলেজ দিয়ে দেন। বিট হচ্ছে আপনার, আপনি যেহেতু নতুন অবস্থায়, আপনি তার কাছ থেকে গতদিন যে জিনিসটা বলছি যে আপনি রেজিস্টার্ড পারসন হলে আপনাকে 100 বিট দিত প্রত্যেক মাসে, বাট আপনি এখন প্রত্যেক মাসে 8টা বিট করতে পারবেন। আপনি প্রতি মাসে
8টা বিট করতে পারতেছেন। এখানে বিটের অপশনটা জানি কোথায়? স্যার ব্রাউজ জবে যান, তারপর দেখেন ওই যে প্রজেক্টে যান, প্রজেক্ট স্যার। এখানে তো অপশন ছিল freelancer.com একটা বাজে ইউআই ইন্টারফেস, এক এক সময় এক এক রকম তারা চেঞ্জ নিয়ে আসে। এই যে এই হচ্ছে প্রজেক্ট কন্টেস্ট, এই যে প্রজেক্ট, এটা হচ্ছে বিটস এর অপশন। প্রজেক্টে আসলেন, আচ্ছা বিট করবেন কিভাবে একটা ক্লাসে দেখাই দেবো। আনে একটা বিট কিভাবে আপনি সাবমিশন করবেন। আগে একটা কন্টেস্টের উপরে আমি একটা ডিজাইন সাবমিশন করি, তারপরে কিভাবে বিট অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ক্লায়েন্টকে আপনি মেসেজ দিবেন, তার সাথে কিভাবে কমিউনিকেট করবেন, এর উপর একটা ক্লাস চলে আসবে। এই যে এখন আপনি কি রিলেটেড বিট চাচ্ছেন এখানে সার্চ দিতে হবে গিয়ে। সাপোজ আপনি বিজনেস কার্ড লিখে সার্চ দিলাম, 16টা কাজ এখানে আসলো। কি আসলো? মাসুম মিয়া ছিলেন, এই যে করতেছে না কেন? ব্র্যান্ড আইডেন্টিটি, এই যে এখানে অপশনই আসছে কি বিটস। এই যে বিডিং ইন 6 ঘন্টা বাকি আছে, আপনি এখানে বিট করতে হলে আপনাকে দ্রুত বিট করে নিতে হবে। যে বাজেটটা সবকিছু দেওয়া আছে, কিভাবে টাস্কটা আপনি জমা দিবেন, কি কি করবেন, হ্যাঁ এগুলা পরবর্তীতে আলোচনা করবো আমি। ঠিক আছে, প্রপোজাল অলরেডি অনেকে দিয়ে ফেলেছে এখানে, তো অনেকেরটা গ্রান্টেড করে ফেলেছে অথবা কতজন দিছে সাবমিশন করতে, অনেক পার্সন এখানে অলরেডি সাবমিশন করে দিয়েছে তার কাজের জন্য। স্যার বিট মানে স্যার টাকা দিয়ে স্যার কন্টেস্ট করা লাগে? বিট মানে টাকা দিয়ে কেনা না, বিট সিলেক্ট করে ফেলেছে, দুইজনকে সিলেক্ট করে ফেলেছে, তাদের কাজ দিয়ে দিব। বিট হচ্ছে আপনি একটা জবের জন্য বিটটা দিয়ে কি করবে স্যার? প্রপোজাল দেওয়া থাকে যে আমি তোমার কাজটা করতে চাই, তুমি আমাকে কাজটা দিতে পারো। তো আপনাকে সে একটু রিসার্চ করবে, আপনার প্রোফাইল ভিজিট করবে, আপনার জিনিসগুলো সবকিছু ভেরিফাই করে আপনি কাজ পারবেন কিনা সেইগুলো উপরে বেস করে আপনাকে কাজটা সে দিবে। বুঝলাম? মানে সবাই তারপরে একজনকে উইনার করে, বাট এইখানে সবাই মিললা তাকে মেসেজ দিবে তুমি আমাকে কাজ দাও। যাকে কাজ দিবে সে $100 থেকে $500 এই কাজগুলো পেয়ে যাবে। এই যে এই বাজেটের মধ্যে কাজগুলো তারা পেয়ে যাবে। এগুলো প্রজেক্ট বেস কাজ হয়। আচ্ছা স্যার, আমি যে বিভিন্ন কন্টেস্টে জয়েন করে 3 স্টার বা 2 স্টার বা বায়ার রিভিউ গুলো পাইতেছি, এটা বিটের জন্য কি আমার হেল্পফুল হবে? না, ওইগুলো আসলে অ্যাড হয় না, আপনার প্রোফাইলে অ্যাড হয়। আপনার যে এই রিভিউ গুলো আছে ওইগুলো অ্যাড অন্য সিস্টেমে হয়, বাট ওইটা হয় সিকোয়েন্স অনুসারে। এই যে বাট আপনার রিভিউ গুলো অ্যাড হয় যে আপনার যখন কাজ করবেন, আপনি কন্টেস্ট উইন হবেন, তখন আপনাকে রিভিউ দিয়ে যায় সে, তুমি তোমার কাজগুলো ভালো হয়েছে, তোমাকে আমি রিভিউ দিয়ে গেলাম। ওইগুলো আপনার প্রোফাইলে অ্যাড হয়, যেটাই দেখা যায়। আপনার 24টা রিভিউ আছে, তার রিভিউটা আপনার অ্যাড হয়। আর যে আপনাকে স্টার দেওয়া যায় না কাজের জন্য, সেইটা এখানে শো করে, সেটার গড় হিসাব করে এখানে শো করতেছে।
বুঝলাম 4.4 তার কাজের কোয়ালিটি বা কাজের জন্য সে 4.4 তার অ্যাড হয়েছে সবগুলো কম্বিনেশন করে। বাট রিভিউ হয়েছে আলাদা আলাদা, আপনার কাজের জন্য ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ নিয়ে নিতে হয়। অনেকে দেয় রিভিউ, অনেকে দেয় না। যারা একটু অন্যরকম তারা রিভিউ গুলো দেয় না। ওকে, তাহলে আজকের মোটামুটি ব্রিফ যতটুকু দিলাম ক্লিয়ার হয়েছে? এটা স্যার ব্যানার ব্যানার, ওকে আমি একটু ব্যানার লিখে সার্চ দেই। আমি একটা লিংক দিছি দেখেন। রিসেন্ট চ্যাট বক্সে জি স্যার। আমি একটা লিংক দিয়েছে, আমি একটু দেখি ঢুকে। লিংক দিয়েছে রেস্টুরেন্ট রিলেটেড ব্যানার। ওকে, $75 এখানে পে করা আছে। এখন কি চাইছে এখানে? ইন্ট্রোডাকশন, প্লিজ ডিজাইন 3 ব্যানার। আপনাকে 3টা ব্যানার করতে হবে এবং তার সাইজ গুলো দিয়ে দিয়েছে 72x36। তার মানে এটা ব্যানারটা কি ব্যানার মনে আছে? এক্সরোল ব্যানার 72x36। উইল ভেক্টর ফাইল উইল বি ডান। আপনাকে ভেক্টর ফাইল দিয়ে দিয়েছে এখানে যে বলেছে, এগুলো আপনার ডাউনলোড করে নিতে হবে। তারপর কি বলছে? সাইন 1, প্রথম ব্যানারের জন্য কি দরকার? লোগো শুড বি মেইন ফোকাস। আপনাকে অবশ্যই লোগোটাকে দিতে হবে। লোগো শুড বি আপ টু, লোগো শুড টেক আপ 60% or more entry banner। কি বলছে? যে 60% আপনাকে কি করতে হবে? লোগোটাকে সাবমিশন করবে। গার্ল অন দা, এখানে বললে কি দেয়ার শুড বি গ্রিল অন দা লেফট সাইড। বাঁ দিক থেকে বলছে যে একটা গ্রিলের ইমেজ দেওয়া আছে, সেটা আপনাকে শো আপ করে দিতে হবে। এবং উইথ দ্য লার্জ ফ্রেম অন টপ, এবং বড় একটা অংশ জুড়ে উপর দিক থেকে এটাকে আপনার ফোকাসিং রাখতে হবে। ইনসাইড দ্য ফ্রেম, মধ্যখানে কি করতে হবে? এই জিনিসটা লিখে দিতে হবে। হ্যাঁ, তারপরে আওয়ার্স আর অপারেশন আর্জেন্ট আওয়ার লোগো। এটা মানে কি? আওয়ার্স অফ অপারেশন, এটার মানে কি? আর এটা লেখা দিতে হবে ব্যানারে। আচ্ছা, আওয়ার লোগো, আওয়ার অফ অপারেশন না, বুঝলাম যে একটা আওয়ার লোগো। তারপরে সেকেন্ড ডিজাইনটা করার জন্য পার্কিং শুড বি স্যাম্পল। এট কার্স পার্কিং স্পেস। ও বুঝলাম যে এটার স্যাম্পলটা হচ্ছে যে হয়তোবা সে কোনো কারের পার্কিং এর ওই জায়গায় জিনিসটা ব্যানারটা শো আপ করে রাখবে। তো এক্সট্রাল ব্যানার গুলো তো সেট আপ করা থাকে দোকানের সামনে, শোরুমের সামনে, বা যেখানেই মানুষ চলাফেরা করে এই জায়গাগুলো এখানে শো আপ করা থাকে। সিম্পল ব্যানার লুক মাস বেটার। এটা সে করতেছে পার্কিং কোনো গাড়ির ওই আশেপাশের জায়গাগুলো সে করবে। প্লিজ বি ক্রিয়েটিভ, এইটাই সে বলেছে। এই ডিসক্রিপশন দ্বারা বোঝা গেল যে আপনার কার পার্কিং এর ওইসব কোনো জায়গায় রাখবে, তো সিম্পল একটা ব্যানার করতে হবে, বাট আপনার লুকিংটা খুব ভালো হতে হবে, আই ক্যাচিং হতে হবে। Happy are now important. Please pop out, choose down bottle, link, shuru bottle. Happy hour. আপনাকে কাস্টমলি কিছু জিনিস মেক করতে হবে, যে তারা যে কোনো জিনিস যদি অ্যাটাচ করতে হয় বা চেঞ্জ করতে হয় তারা যেন ইজিলি চেঞ্জ করে নিতে পারে। This makes sense. Harden the pop out. Choose brown paper bottle and then choose some relevant pop out. Pop out. Choose brown paper bottle. সরু বোতল। এমন এমন জিনিস শর্ট করে লেখে বোঝাও যায় না। আর একটা ব্রাউন কালারের বোতল দিতে হবে, আর একটা গ্রিন কালারের বোতল দিতে হবে। পপ আউট
মানে এটাকে সিলেকশন করে দিতে দুইটা বোতল চাইলে, সরু বোতল, সরু সুজু বোতল কি আবার এই জিনিসটা তো বুঝলাম, গ্রিন সুজু স্যার এটা বোতল। বুঝা বিয়ারের নাম আর কি। ও আচ্ছা আচ্ছা, এই কালারের বোতল হয়তো বা এই দুইটা স্যার আপনাকে এই ব্র্যান্ডের বোতল আর কি। ও আচ্ছা আচ্ছা, সেটা হতে পারে সুজু বোতল। লিখে সার্চ দেন, যে জিনিসগুলো না বুঝবেন আপনাকে সে সলভ দিয়ে দিবে আপনাকে গুগল। সুজু বোতল মানে কি? তো এই যে এই কালারের বোতল, এই যে সুজু বোতল, বোঝা গেল। স্যার আমার এন্ট্রি আছে একটু দেখি। এটা স্টেট ওয়েলকাম মেক, এই রিলেটেড আপনার জেপিজি ফরম্যাটে করে দিতে হবে, ব্যানার পিএনজি করে দিতে হবে। যাই হোক, এন্ট্রি দিছেন? এই জি, জানো স্যার। কি করেছে আপনারটা কত নাম্বার? স্যার 77 নাম্বার সেকেন্ড পেজ আছে দেখেন। 77 73 78 79। আচ্ছা, এখানে 78 77 কই এই যে এটা মাশরুম। বাহ, তো সুন্দর হয়েছে তো কাজগুলো। নিচে তিনটা ব্যানার, ঠিক আছে তো। উনার হয় নাই। আসছিল? না উনি আমার অ্যাকসেপ্ট দিয়েছে বাট হয় নাই, এখনো লাইনে আছে। বাট উনি যে রিকোয়ারমেন্ট করছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী দিচ্ছি বাট হয় নাই। তো আবার রিকোয়ারমেন্ট ব্রেক করতে তারপর ওনারা 4 স্টার দিয়ে দিচ্ছে। ওনাকে তো এক স্টার দিয়ে গেছে আপনার কাজগুলো, তার মানে কিছু হলেও চুজ হয়েছে। ওর আবার মেসেজ দেন যে তোমার কি জিনিসগুলো দরকার, কিগুলো আমার চেঞ্জ করতে হবে, সেগুলো ওরা বলতে হবে। উনি এই যে 5 স্টার দিছে যেটা ওটা সিমিলার চাইতেছে। এই যে চেঞ্জ ইমেজ ফন্টের ইমেজটাকে চেঞ্জ করতে বলছে, ওই যে গাছ টাছ এগুলো চেঞ্জ রেডি মেক চেঞ্জ। না স্যার এটা আমি দিচ্ছি স্যার, যদি ও, কোনো চেঞ্জ চাই তাহলে সেটা আর কি। আচ্ছা, ওর তো কোনো মেসেজ নেই। আমাকে স্যার ইনবক্সে মেসেজ দিচ্ছে উনি। আচ্ছা আচ্ছা, হাইওয়ে স্টার দিচ্ছে। আপনারটা তোর কাছাকাছি। জি স্যার, অনেকটা তো মিললো, তারপরে সমস্যা কি? মাথা বুঝলাম ফোটা, না স্যার ওনার সমস্যা কি। মাথা ফোটা। উনি বলছিল আসলে যে ভাই বায়াররা যে কি চায় ওদের ভিতরে এরা সাদা কালার বাট দিচ্ছে, আমি দিচ্ছি সাদা কালার, উনি কালো কালার দিয়ে 5 স্টার পায় ফেলছে। ওকে স্যার, ওকে ইয়া করছে, এটারে কি কয়? কি আপনারটার পরে করছে মাসুম ভাই? না আগে করছে? আগে কর। উনি আমি দেওয়ার আগেই জমা দিছেন। ওই দিয়ে গেলে 5 স্টার দিয়ে রাখছে। দেখেন, এতে হতাশ হওয়ার কিছু নাই, আপনার কাজগুলো তো করতে হবে তাই না? তো আপনার কিন্তু আপনাকে রেটিং দিয়েছে সে, আপনার রেটিং দেয় নাই, আপনার মেসেজ করে দিয়েছে। এখন ও আর যাকে যেটা স্যার খারাপ হয়েছে ওইটার মধ্যে 2 স্টার দিয়ে বলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আসলে বোঝা যায় না। ভাই ক্লায়েন্ট কি চায় কিছুই বুঝবেন না, বুঝছেন? এটা কি ডিজাইন করছে, এরও 4 স্টার দিয়ে বই যাচ্ছে, এই ওর কাছে ভালো লাগে। ও কি করবেন, ও খাইবে হয়েছে ভেজাল মধু, আর কি আসল মধু দিলে আর পেটে হজম হইব? ক্লায়েন্ট ফ্রিল্যান্সারের ক্লায়েন্ট গুলো এরকমেরই। জি স্যার, ওই যে আপনার ইয়া করে লোগো দেয় হচ্ছে আপনার ওই কিছু মকআপে লোগো গুলো অটোমেটিক সিলভার কালার হয়ে যায়, বুঝছেন? ওইগুলা দেয়, ওইগুলার স্টার দিয়ে রাখে। হ্যাঁ, মানে আমি যে সারাদিন ঘুরি তো দেখলে মজাই লাগে কি কি জিনিস ওরা স্টার মেরে রেখে দেয়। আর যারা একদম আপনার নতুন করে বানায় এদের কোনো পাত্তা নেই। আরে ভাই পায়ার কি বুঝে এটা নিজেও জানে না। আমার ওই যে একটা বাইরের প্রতি কাজটা 6-7টা ডিজাইন শো করছে,
তারপরে ওর মতো করে দিছি, তারপরে এটা আর ভালো লাগে না। ওকে, এখন আপনাদের কি করা যায় এটা একটু সলভ নিয়ে নেই। স্যার কি আর করবেন? 11টায় এলইডি স্যার 11টা কেন স্যার? একটা দিকে একটা পর্যন্ত মার্কেটিং ক্লাস হতো না। আর তো স্লট নাই। 11টার দিকে স্যার ওদের দেওয়া যায় না। শিডিউল চেঞ্জ করে। জি ভাই, এটা সুবিধা হয়। এই যে ওরা তো বলতেছে সেম। আপনারা যারা তারা 11টায় যাবেন সেটা 11টা আপনার একার সমস্যা, আর অন্যরা কি প্রবলেম আছে? 11টা থেকে আচ্ছা, তাহলে আমি কি করবো এলইডিবির সাথে স্যার এলইডিবির সাথে কথা বলেন স্যার, বলেন কি যে হ্যাঁ যে পোলাপানগুলো আমার প্রতিদিন ক্লাস করছে এগুলো তো সব অ্যাক্টিভ, ওদের তো বেসিক গুলো শিখাইছি, ওরা এখন ওদের আগ্রহ বেশি, অ্যাডভান্স লেভেলের শিখতে চাইতেছে ওরা। এখন আমি তো ওদের কিছু দিতে দিতেছি, এটা আপনি বলে দেখেন স্যার। তারপরে আপনারা যদি মানে কিছু বলে, তারপরে এইটাই তো জানা যাবে ওনাদের পজিটিভ বা নেগেটিভ ইয়েটা রিভিউটা। তারপরে স্যার আমরা সবাই মিলে ধরবো স্যার, আমাদের ভালো করে চিনে স্যার, মার্ক করে আমরা। ঠিক আছে, এটার একটা সিদ্ধান্ত চলে আসবে, সমস্যা নাই। কারণ স্যার যারা নতুন আছি 11টা থেকে দিয়েন ভাই। যারা নতুন আছি তাদের সাথে শনিবার থেকে ক্লাস। আপনাদের একটা মেসেজ এই হোয়াটসঅ্যাপ গ্রুপ মেক করে দেওয়া আছে, ওইখানে সবাই অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ, class সম্পর্কিত সব কিছু পাবেন। আর আর কি আর স্যার ফাইনালি এটা দেখবেন আপনি সাবমিট করার আগে স্যার, ডিজাইনটা সাবমিট করার আগে একটু দেখবেন। 2 দিনে স্যার টোটালি মেক করছি ব্যানারটা। দেখবো না, ঠিক আছে। স্যার শেয়ার করব এখন না আর কিছু ইনস্ট্রাকশন দিবেন? কিসের ক্লাস সহকারে বুঝি না স্যার ক্লাসের ব্যাপারে কি কোনো ইনস্ট্রাকশন দিবেন না এখন আমি প্রেজেন্টেশন করব? ক্লাসের ব্যাপারে যারা নতুন আসছে ওদের একটু ওকে স্যার। ওরা হয়তো নতুন আসছে, ওদের একটু ইন্সপিরেশন দেন। আপনারা কিভাবে ক্লাসগুলো করেছেন, আপনাদের কাছে কি মনে হয়েছে, কি শিখতে পারছেন বা শিখতে পারেন না, তাদের একটু স্যার তাহলে ডিজাইন স্যার তাহলে আমি ডিজাইনটা স্যার একটু দেখাই। না ওরা চলে যাবে তো, আমিও ওদের একটু ব্রিফ দেন আপনারা কিভাবে ক্লাসগুলো করছেন, তাহলে আপনাদের কাছ থেকে আপনারা যেহেতু সিনিয়র ব্যাচ একটু মোটিভ হতে পারবে তারা, যেহেতু আপনারা হয়তো বা তাদের সাথে আর ক্লাস করবেন না। আচ্ছা আপনারা কি আছেন সবাই? এই শোনো আছো? শোনো আছি, বলেন। তুমি সাজিয়ে বলতে পারো, বলো। আচ্ছা শোনো, বলো। ভাই আছে? শুনতে পাচ্ছি ভাইরা? যারা নতুন আছেন যারা নতুন আছে তারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি, যদি বলতে চাই আমার কথা পার্সোনালি, তাহলে আমি ধরতে গেলে আমি গ্রাফিক্সের জিও জানতাম না, হ্যাঁ, যখন আমি এলইডিপিতে নতুন আসি। তো এলইডিপিতে আসার পর আমি কম্পিউটার নেই, তারপরে আমি শেখা শুরু করি, হ্যাঁ। এর আগে আমি কিন্তু কিছু জানতাম না। সেইখান থেকে আজ অবধি আমি প্রায় এই কামরুল স্যারের সব ক্লাস করলাম। ওনারকে আমি আইডল মনে করে, আমার আদর্শ মনে করে আমি উনি যা বলছেন আমি তাই করছি, হ্যাঁ। একটা স্টেপ বাই স্টেপ, আমি নিজেই কোনো দিক দিয়ে সিরিয়াস হইনি। উনি যতটা বলছে আমি অতটাই করছি, আর বাসায় অনেক সময় দিয়েছি আর প্র্যাকটিস করছি। যা শিখাইছে
মনে করলাম যে আজকে এই টুলটা শিখাইছে আমাকে, আজকে আমাকে পেন টুল শিখাইছে, এখন পেন টুলের বিষয়ে আমি সারাদিন বাসায় সময় দিছি, ঠিক আছে, এর বাইরে না, যতটুকু আমার শিখাইছে আমি অতটুকুই সময় দিছি। অ্যাজ এ রেজাল্ট দেখেন আজ অবধি যারা স্টুডেন্ট এখানে আছে ইনশাল্লাহ আমি তাদের সাথে সাথে আছি এখানে। তো তার হাত ধরে আমি কদিন আগে একটা কন্টেস্টে উইন করি, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু জিরো থেকে শুরু করছি, একেবারে শূন্য থেকে। দেখেন সেখান থেকে আমি আজকে কিন্তু একটা কন্টেস্ট উইন করে ফেলছি, ইনশাল্লাহ আগামী তো হব। কী কারণে? কারণ আমি স্যার যেভাবে বলছেন আমাকে আমি ওভাবেই কাজ করেছি। আর সবচেয়ে বড় কথা যেটা ইম্পর্টেন্ট গ্রাফিক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে ধৈর্য, ঠিক আছে। যার বেশি ধৈর্য আছে যে না আমি ধৈর্য সহকারে কাজটা শিখবো, তাহলে আপনারা পারবেন, আমি মনে করি, আশা করি আপনারা পারবেন। এই ধৈর্যটা অনেক থাকা লাগবে যে আজকে আমি পেন টুল শিখছি, কেন আমি স্কেটে পারতেছি না, আজকে আমি একজনের গেঞ্জি ডিজাইন করছে, কেন আমি তার মতো পাচ্ছি না। আপনিও পারবেন, কিন্তু একটু সময় নিতে হবে আপনাকে, একটু আপনি নিজেকে একটু সময় দিতে হবে, আর আপনার নিজের কনফিডেন্সটা বজায় রাখতে হবে যে না আমি এটা পারতেছি না, অন্যজন পারে। কারণ অন্যজন পারার কারণ আছে, সেই কারণটা হলো উনি আপনার থেকে একটু বেশি জানে, উনি আপনার থেকে সিনিয়র, উনি আপনার থেকে হয়তো 1 বছর আগে থেকে কম্পিউটার ইউজ করে, তো আপনার থেকে একটু হলেও সে বেশি জানে। এখন তার সময় আপনাকে যেতে হলে আপনাকে কী করতে হবে, তাই সেই যদি বাসে 1 ঘন্টা সময় দেয় তাহলে আপনাকে বাসে 2 ঘন্টা সময় দিতে হবে। এই দিক থেকে আপনার আগায় যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। সে তো আমার থেকে সিনিয়র, সে তো আমার থেকে বেশি কিছু জানে, সে তো বাসায় সময় কম দিবে, কিন্তু আমাকে দিতে হবে কি বাসায় তার চেয়ে দ্বিগুণ সময়, যদি আমি তাকে ধরতে চাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যেটা মার্কেট প্লেসের কথা বলি, মার্কেট প্লেসে গেলে কিন্তু হবে না। মার্কেট প্লেসে এমন একটা জায়গা যেখানে আপনার থেকে 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরের সিনিয়র গ্রাফিক ডিজাইনার আছে, ওনারা আপনার থেকে 1000 গুণ বেশি জানে। মানে ওদের সাথে ফাইট করে আপনাকে জিততে হবে। আপনি বিভিন্ন যে স্যার একটু আগে আমাদের কন্টেস্ট দেখালো, এই কন্টেস্টগুলোতে কিন্তু আমরা তো সাবমিট করি সাথে সাথে কিন্তু যারা আর কি আগে থেকে কাজ করে তারা কিন্তু সাবমিট করতেছে, তাদের সাথে আপনাকে বিট করে আপনাকে কন্টেস্ট উইন করা লাগবে। তো আপনাকে অ্যাডভান্স হতে হবে তাদেরকে বিট করার জন্য, তো সেই লেভেলে সময়টা বাসে দিতে হবে, আর সেইভাবেই নিজেকে অ্যাডভান্স বা এক্সপার্ট করে তুলতে হবে। এখন যতটুকু বলার আমি বললাম, এখন যতটুকু হেল্প করার স্যার হেল্প করবে, স্যারের বেস্টটা দেয়, 100% দেয় আমি মনে করি। আর মনে হয় না কোনো একটা মানে কমতি থাকবে, আর কমতি থাকলে সাথে সাথে বলে দেবেন স্যারকে, নিজের মতো মনে করবেন যে না স্যার না আমার বড় ভাইয়ের কাছে শিখতেছি, তো স্যারকে বলবেন, স্যার ইনশাল্লাহ আপনার প্রবলেমগুলো সলভ করে দেবে। এই তো এইটুকুই। আসসালামু আলাইকুম। সোহনল ভাই, রাহান ভাই শু- রাহান ভাই নাই, শুভমন্ডল ভাই আপনি একটু ব্রিফ দেন। সবাই শুনতে পাচ্ছেন? আসলে ব্রিফ দেওয়া বলতে কি, আমরা শূন্য যে কথা মাত্র বলে গেল, আমরা আসলে এখানে বলতে গেলে সবাই জিরো থেকে শুরু করা। এখানে হয়তো কয়েকজন ছিল কিছু জানতো, একদম যে অ্যাডভান্স জানতো বা অনেকটা জানতো এত কিছুই না, সবাই হয়তো 2-1টা টুলের কাজ জানতো। এভাবেই আমাদের সবারই একসাথে শুরু করা, একটা সার্টেন পিরিয়ডস আমরা সবাই একসাথে আসি। অনেকে ছিল আমাদের সাথে যাদের সময় নেই, ধৈর্য নাই, জয়রা কইরা গেছে। কারণ গ্রাফিক্স ডিজাইন এই সেক্টরটা আসলে তাদের জন্য না যাদের ধৈর্য নাই। এখানে থাকতে হলে আপনার ধৈর্য ধরতে হবে, অনেক সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর বিশেষ করে যদি স্যারের কথা বলতে যাই, আসলে স্যার আমাদের তো স্যারের মতো শিখায় নাই, সে শিখাইছে আমাদেরকে বড় ভাইয়ের মতো। যদি বকা দেওয়া লাগছে বকা দিছে, যেখানে ইমপ্রুভ করতে হবে ইমপ্রুভ করতে বলছে। এভাবেই স্যারের কাছ থেকে আমরা আসলে পাইছি। এখন যারা নতুন আসছেন তাদের জন্য কথা হলো যে এই সেক্টরে লাইগে থাকতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আর ধৈর্য ধরে এভাবেই আগাইতে হবে। স্যারের ইনস্ট্রাকশন 100% মাইনা চলতে হবে। যদি একটা ল্যাক করেন, মনে করবেন ওইটা আপনি পিছায় গেছেন। আর বিশেষ করে কথা হলো যে এখানে অনেকেই আছেন যে ক্লাসে অনেক সময় যে দেখা যায় স্যার যেটা বুঝাইতেছে আপনি বেশি আগাই যাইতেছেন, বা স্যার একটা কথা বলতেছে, একটা টপিক নিয়ে বুঝাচ্ছে আপনাকে বেশি, মানে আপনি আপনার অন্য একটা নিয়ে কথা বলতেছেন বা বেশি কথা বলতেছেন, এগুলো কথা বলবেন না। ক্লাসে আছেন, আগে স্যারের ইনস্ট্রাকশনটা শুনুন, তার আগে ঠিকমতো কন্টিনিউ করতে দিন, সেটা বুঝাক। যদি আপনি না বোঝেন, স্যার আপনারে ওই জায়গা বুঝাই দেবে। তো স্যারের কোনো কিছু বুঝানোর মাঝখানে বিশেষ করে কেউ কথা বলবে না যারা নতুন আছেন। এই জিনিসটা আমরাও ফেস করছি একটা সময়, আবার সবাই ঠিক হয়ে গেছে। তো দয়া করে এটা আপনারা কখনো কেউ করবেন না। স্যার আর কি বলবো, আর বিশেষ করে বলতে গেলে আমরা দ্বারা স্যারের সাথে থাকি এখন পর্যন্ত মোটামুটি একটা পজিশনে আসছি আর কি।
থ্যাংক ইউ স্যার। জি, আর শাবনূর আছে? শাবনূর, শাবনূর শুনতে পাচ্ছি? মাইক্রোফোন প্রবলেম নাকি, কথা বলা যাবে? আচ্ছা বলো তাহলে তোমার ইন্সপিরেশনটা বলো। কথা বলতে পারবা স্বপ্নর? আচ্ছা বলো। আচ্ছা, আর দু একজন অনুভূতি শেয়ার করেন। সোহেল ভাই, সাইফুল ভাই আছেন, বিদল ভাই, তারা একটু তাহলে একটু আপনাদের কাছ থেকে ইন্সপিরেশন পাবে যে আসলে আপনারা কিভাবে এতদিন কন্টিনিউ করে এখানে আসছেন। আপনাদের সাথে আরো দীর্ঘ স্টুডেন্ট ছিল, 50-60 জন, তারা ক্লাস করেছে আপনাদের সাথে, তারা কেন আপনাদের সাথে কন্টিনিউ করতে পারে না, আপনারা কিভাবে করতে পারেন, এইগুলো কিন্তু তাদের ইন্সপিরেশন প্রয়োজন। কারণ তারা আসছে এই সেকশনটা একটা নতুন স্বপ্ন নিয়ে, এই স্বপ্নটা যাতে তাদের ভেঙে না যায়। আপনারা বিভিন্ন বাধা ফেস করছেন, অনেক কষ্ট করে শিখছেন, অনেক সময় দিচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক কষ্টের কাজ। 2 ঘন্টা ক্লাসে আমি কোনো বিরতি দিই না আপনাদের। দেখেন, আমিও কিন্তু আপনাদের সর্বোচ্চটা ট্রাই করেছি। 2 ঘন্টা ক্লাসে আমি কিন্তু আধা ঘন্টা 20 মিনিট বিরতি নিতে পারতাম। আমি কথা বলতে বলতে গলা বসে যায়, তারপর আমি কন্টিনিউ করতে থাকি। কারণ আমি চাচ্ছি যে আপনি আমার কাছে আসছেন শিখতে, আমি যতটুকু আমি জানি সেখান থেকে সর্বোচ্চটা দেওয়া আমি চেষ্টা করি। তো একটু আরেকটু ব্রিফ দিয়ে দেন, আর দু একজন একটু ব্রিফ দেন, তাহলে তারা একটু ধারণা পেয়ে যাবে। সবাই কি আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্বপ্নের বলো। আচ্ছা, আসলে আমি বেসিক্যালি আগে থেকে একটু শিখাচ্ছিলাম, অল্প আর কি, মোটামুটি একটু পারতাম, কিন্তু বেসিক্যালি অত ভালো পারতাম না। কিন্তু আমরুল স্যারের অনেক ধৈর্য, আর স্যার যে আসলে অনেক ভালোভাবে শিখায়। দেখা যাচ্ছে যে আমরা দেখা যেত প্রথম দিকে ক্লাসটা দেখা যেত স্যার যেভাবে করাচ্ছিল ওভাবেই করতাম। আর দেখা যেত আমরা যদি ক্লাসের মাঝখানে কথা বলি তাহলে দেখা যায়, বা কোনো কোশ্চেন করি, স্যার দেখা যায় যে যে জিনিসটা আসলে বেসিক্যালি স্যার আমাদেরকে শিখাতে চাচ্ছিল সেটা বেসিক্যালি স্যার সেই লাইন থেকে চলে যেত আর কি, ডিস্ট্র্যাক্ট হয়ে যেত। তো আমার কাছে সবসময় মনে হতো যে দেখা যেত আমি আমার ব্যাচের সবচেয়ে বেশি মনে হয় কোশ্চেন করতাম, যে কোনো কোশ্চেন থাকলে বা কিছু যদি না পারতাম স্যার সবকিছু সবসময় সলভ করে দিচ্ছে। দেখা যেত সেটা একদম লাস্টে বা একদম প্রথমে স্যার সময় দেয়, তখন বলে, বা কোনো একটা টপিক বুঝানোর পরও স্যার সব সময় জিজ্ঞেস করে যে এটা বুঝছি কিনা বা কোনো সমস্যা আছে কিনা। মানে আপনারা যে ক্লাস করবেন আমার মনে হয় না ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেম হবে, কারণ আমাদেরও কোনো প্রবলেম হয় নাই। কারণ হচ্ছে প্রত্যেকটা টপিক করানোর পরেই স্যার আমাদেরকে সময় দিত, আর কিছু না পারলেও স্যার দেখা যেত যে আমাদেরকে বলতো, কারো ক্লাস শেষেও স্যার জিজ্ঞেস করে যে কারো কোনো কিছুতে কোনো কিছু জানার আছে কিনা বা কোনো কিছুতে সমস্যা আছে কিনা, কারো সমস্যা থাকলে সেটা স্যার সলভ করে দেয়। তো এছাড়া তো আর বেসিক্যালি আর কোনো সমস্যাই হওয়ার নাই। আর মার্কেট প্লেসের ক্লাসগুলো তো স্যার দেখা গেছে যে আগের ব্যাচে যাদের ক্লাস ছিল, যারা ক্লাস করছিল মার্কেট প্লেস সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য হলেও ওদের সাথে আমাদেরকে জয়েন হতে বলতো। দেখা যেত ওখানে আমরা জয়েন হয়ে ওখান থেকেও কিছু কিছু শিখতে পারতাম। এখন আবার আমাদের মার্কেট প্লেসের ক্লাস হচ্ছে, ইনশাল্লাহ আমরাও ভালো মতো ক্লাসটা শেষ করতে পারবো, আপনারাও পারবেন। এই তো, আর কিছু বলার নেই। আপনারা সবাই আছেন? আপনারা যারা সবাই আছেন আর কি, যারা যারা নতুন স্যারের আন্ডারে ক্লাস পেয়েছেন, বাসায় আজকে সবাই মিলে 2 রাকাত নামাজ পড়বেন। কারণ কি আপনারা অনেক লাকি পারসন যে
ফার্স্টেই স্যারের ক্লাসটা পাইছেন। অথচ আমরা আমাদের শেখার আগ্রহটা অনেক বেশি ছিল, কিন্তু আমাদের লাকটা তখন ভালো ফেভার করেনি, আমরা ভালো টিচার পাইনি। পরবর্তীতে আমরা অনেক স্ট্রাগল করে, অনেক যুদ্ধ করে, ফাইট করে তারপরে আমাদের স্যারের ক্লাসে জয়েন হতে হতো। আর এই পর্যন্ত স্যার আমাদের আর কি হাতে ধরে শিখিয়েছে। যেমন আমি সবচেয়ে বেশি বকা শুনছি, কিন্তু আসলে এই উক্তিটা মনে রাখবেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলে রাখি, শাসন করা তারই সাহায্যে সোহাগ করে যে আদর করতে জানে সে শাসন করতে জানে। অনেক সময় স্যার হয়তোবা এটা মাইন্ড দিবেন, কারণ বড় ভাই হিসেবে মনে করবে। এই যে দেখেন আল্লাহ, আমাকে কিন্তু স্যার অনেক রাগ হতো আমার প্রতি, কিন্তু এখন কিন্তু স্যার আমাকে খুব আদর করে। ঠিক একই রকম আপনারা যখন ক্লাসগুলো ঠিকমতো কন্টিনিউ করবেন, শিখবেন, তাহলে শিখতে পারবেন। মনে করেন আজকে ক্লাস করলাম, দ্বিতীয় দিন আমি আসলাম না, তৃতীয় দিন আসলাম না, চতুর্থ দিন ঢুকলাম, তাহলে আমি ওই জিনিসটা মিস করলাম। এই জিনিসটা কি জানতে পারলাম। আসলে তো এখানে আসলে আমরা সবাই শিখার জন্য, তো যেই কাজটাই শিখেন না কেন ভালো মতো শিখেন, শিখলে ওই জিনিসকে সাকসেস করতে পারবেন। কিছু শিখলাম না, গ্রাফিক্সের এরকম কোনো কাজ নেই যে শিখে পরবর্তীতে আর এটা করলাম না, 3-4 ক্লাস মিস করলাম, পঞ্চম ক্লাসে হুটহাট করে আমি আসা বললাম স্যার এটা বুঝি না। এটা দেখা গেল কি আপনাদেরও যেমন সমস্যায় পড়বে, ঠিক আপনাদের ক্লাসমেট যারা আছে তারাও সমস্যায় পড়বে। সর্বপ্রথম সত্য যে ঠিকমতো ক্লাস করবেন আপনারা, আর ক্লাস টাইমে আগে জয়েন হয়ে যাবেন। আর স্যারকে প্রশ্ন করবেন সবার লাস্টে অথবা সবার ফার্স্টে, আর বাসায় ঠিকমতো কাজ করবেন। তো শুভকামনা রইল আপনাদের সবাইকে।